না না সেরকম কিছু নেই, বলো। আচ্ছা আরে তুমি পাঙ্কির সাথে কথা বলো, আমি একটু কাজ করছি, আমি পাঙ্কির এক সেকেন্ড একটু ওয়েট করে যাও। তোরা দেখতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। আচ্ছা চল, একটু দেরি হয়ে গেল, আজকে একটু কাজ ছিল। আচ্ছা আচ্ছা, প্রথমে যেটা শুরু করবো আমরা ভিসকোসিটি যে পড়তে বলেছিলাম, ওই ভিসকোসিটি দিয়ে স্টার্ট করবো আমি। আচ্ছা, আমরা আপাততভাবে যে ইকুয়েশন গুলো লাগাবো সেটা হচ্ছে ইকুয়েশন অফ কন্টিনিউটি, বা যেটাকে বলছি আমরা আলফা ওয়ান ভি ওয়ান ইকুয়াল টু আলফা টু ভি টু। আর নাম্বার টু যেটা লাগাবো সেটা হচ্ছে আমাদের, আর একটু ক্যামেরাটাকে অ্যাডজাস্ট করুন, ভালো বাম দিকে দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? আচ্ছা এক সেকেন্ড দাঁড়াও তো, এক সেকেন্ড। এক সেকেন্ড। আচ্ছা, যেটা বলছি আমরা ইকুয়েশন অফ কন্টিনিউটি, আর অয়ন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, এবার দেখা যাচ্ছে। ঠিক আছে, ওকে। আচ্ছা, যেটা বলবো আমি লাগাবো, যেটা হচ্ছে ইকুয়েশন অফ কন্টিনিউটি লাগাবো, আর এটা হচ্ছে আমাদের বার্নৌলিস থিওরেম, যেটা বলছি আমরা ভি স্কয়ার বাই 2g প্লাস এইচ প্লাস পি বাই রো জি ইকুয়াল টু কনস্ট্যান্ট। আমি এই দুটো ইকুয়েশনের উপর আমরা কাজ করবো, আর কি ভিসকোসিটিটা একটু ভালো করে করবো, দিয়ে তারপর যদি সারফেস টেনশন যদি টাইট থাকে তাহলে সারফেস টেনশনটা একটু ভালো করে দেখে নেবো, ঠিক আছে? আচ্ছা, ডাইরেক্ট আমি প্রবলেমে চলে যাই।
আচ্ছা মনে কর আমাদের দিয়েছে একটা ট্যাগ টাইপের দিয়েছে। এক সেকেন্ড। ও, এক মিনিট একটু আমাকে অ্যাডজাস্ট করতে হবে। আচ্ছা, যেমন মনে কর আমাদের যেটা দিয়েছে, প্রথমে আমরা এই দুটো ইকুয়েশনের উপর হেল্প করে আমরা বলবো কি, মনে কর এই হচ্ছে একটা ট্যাব টাইপের দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা ইনস্ট্রুমেন্টের নাম বলছি, এই ইনস্ট্রুমেন্টের নাম হচ্ছে আমাদের ম্যানোমিটার। ম্যানোমিটার টাইপ অফ ইনস্ট্রুমেন্ট, দ্য ইনস্ট্রুমেন্ট হুইচ ক্যান মেজার দ্য প্রেশার। ও করবে কি, প্রেশারটা মেজার করবে, ঠিক আছে। এবার এই যে ট্যাবটা আছে, এইটা হচ্ছে ক্লোজ ট্যাব, মানে বন্ধ আছে, ট্যাবটা বন্ধ আছে। তখন ও এখানে যে প্রেশার দেখলো, সাপোজ মনে কর প্রেশার যেটা দেখলো, আমি এই জায়গাগুলো একটু ক্লিয়ার করে দিচ্ছি, সুবিধা হবে। এই ম্যানোমিটারের যে প্রেশার দেখলো, সেই প্রেশার হচ্ছে আমাদের 3.5 ইন্টু 10 টু দি পাওয়ার 5 নিউটন পার মিটার স্কোয়ার। এবার ঠিক সেই সেম ট্যাবকে ওরা করলো কি, একই ইনস্ট্রুমেন্টে এটাই করলো কি, ওপেন করে দিল, ওপেন করলে তাহলে এখান থেকে তো জল বেরোবে, ট্যাপ থেকে কি বেরোবে, জল বেরোবে। আর এখন এখানে যে প্রেশার যেটা দাঁড়াচ্ছে, এই প্রেশার দাঁড়াচ্ছে, ওরা একটা ভ্যালু বলে দিচ্ছে, সেটা হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 5 মিটার পার 10 টু দি 5 নিউটন পার মিটার স্কোয়ার, ঠিক আছে। তাহলে কোশ্চেন কি বলেছে, কোশ্চেন যেটা বলেছে, ট্যাপটা যখন ক্লোজড আছে তখন যদি আমি এটার প্রেশার যদি মাপি, সেটা হচ্ছে 3.5 10 টু দি পাওয়ার 5 নিউটন পার মিটার স্কোয়ার। ট্যাপটা যখন ওপেন করলাম, তাহলে অবভিয়াসলি প্রেসারটা রিলিজ হওয়ার জন্য, তাহলে প্রেসার হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 5 নিউটন পার মিটার স্কোয়ার, ঠিক আছে। তাহলে এইখান থেকে যে জল যে বেরোবে, এই যে ওয়াটার যেটা ফ্লো করছে, এই ওয়াটারের ভেলোসিটি ফাইন্ড করো। আমাকে চারটে অপশন দিল, 100 মিটার পার সেকেন্ড। কোশ্চেন নাম্বার 2 বলেছে মনে কর 10 মিটার পার সেকেন্ড। 3 দিয়ে বলেছে মনে কর সাপোজ 1 মিটার পার সেকেন্ড। নাম্বার 4 দিয়ে বলেছে সাপোজ মনে কর 10 মিটার পার সেকেন্ড। এবার আমরা কি করে বার করব, আমি বারবার ধরে বলছি আগে আমরা ডিসকাস করব বার্নৌলিস থিওরেমটা অ্যাপ্লিকেশন। অপশনটা কি লিখেছেন একবার রিপিট করুন। 10 রুট 10, পরের অপশনটা হচ্ছে আমাদের 10 রুট 10 মিটার পার সেকেন্ড। আমরা করব কি বার্নৌলিস থিওরেম আর ইকুয়েশন অফ কন্টিনিউটি, বা যেটা আমরা পড়েছিলাম ওই ইকুয়েশনগুলি আমরা ইউজ করব। এর বাইরে কোনো ইকুয়েশন আমরা ইউজ করব না আপাতত। আগেবার কোশ্চেনটা বোঝা গেছে কি সবার? কোশ্চেনটা কি বোঝা আছে? স্যার কোশ্চেনটা আরেকবার বলুন। কোশ্চেনে যেটা বলেছে, মনে কর এইটা হচ্ছে একটা ক্লোজ ট্যাপ আছে, এখানে একটা প্রেসার, মানে যেগুলো হচ্ছে প্রেসার মেজার করে, ঠিক আছে, প্রেসার মেজারমেন্টের ইনস্ট্রুমেন্ট নাম হচ্ছে ম্যানোমিটার, ঠিক আছে। এবার এই ক্লোজ ট্যাপে যখন এই ইন্টারনাল প্রেসার যখন মাপলো, তখন হচ্ছে 3.5 10 টু দি পাওয়ার 5 নিউটন পার মিটার স্কয়ার। আর এই ট্যাপটাকে যখন খুলে দিল, তখন ওর প্রেসার দাঁড়াচ্ছে হচ্ছে মনে কর 3 ইন্টু 10। বোঝা যাচ্ছে যে এই ট্যাপটা যদি খুলে দিই তাহলে কি জল বেরোবে, প্রেসার রিলিজের জন্য কিছু পরিমাণ জলটা বেরিয়ে যাচ্ছে। তা এখন যদি প্রেসার যদি মাপি, সেটা কত, 3 ইন্টু 10 টু দি পাওয়ার 5 নিউটন পার মিটার স্কয়ার। এখন আমাকে বলেছে যে তুমি তাহলে ফাইন্ড করো যে এই যে ওয়াটার যেটা বেরোচ্ছে, তাহলে সেই ওয়াটারের ভেলোসিটি কত, তাহলে সেটা ফাইন্ড করতে বলেছে। কোশ্চেন হচ্ছে আমাদের এটাই, তাহলে কি করে ফাইন্ড করব? আচ্ছা, খুব সিম্পল ভাবে আমি একটা দুটো দেখিয়ে দিচ্ছি, তারপর তোরা নিজেরা করবি। মানে বার্নৌলিস থিওরেমের অ্যাপ্লিকেশন গুলো কিভাবে হয়। বার্নৌলিস থিওরেমের অ্যাপ্লিকেশন ফর্মুলাকে বল অপশন টু বল অপশন টু একটু জোরে। অপশন টু টু অপশন 2 মানে 1 মিটার পার সেকেন্ড, না স্যার 10। 10 মিটার 10 মিটার। হুম। আচ্ছা, সো লেটস সি, দেখবো আমরা।
তাহলে কথা হচ্ছে আমাদের ফর্মুলা যে ভি স্কোয়ার বাই 2g প্লাস এইচ প্লাস পি বাই রো জি ইকুয়াল টু কনস্ট্যান্ট। আমরা এই কনসেপ্টটা লাগাবো। এবার আমরা যেটা করবো কি, আমাদের কাছে যেটা ফর্মুলা যেগুলো আছে, আচ্ছা আমরা দুটো কেস লাগাবো। দেখ, এটাকে বলছি জিরো পোটেনশিয়াল সারফেস। আমরা করে কি ক্যালকুলেশনের সময় এই এলিভেশন হেডগুলো কি করি কি আমরা জিরো করে দিই। আমরা যে দুটো অ্যাপ্লিকেশন পেয়েছি এলিভেশন হেডগুলোকে আমরা জিরো করে দিই। তাহলে একটা আমরা চিন্তা করবো, আমরা প্রথমে আমরা এই পয়েন্টে অ্যাপ্লাই করবো বার্নৌলিস থিওরেম, আর একটা এই পয়েন্টে অ্যাপ্লাই করবো বার্নৌলিস থিওরেম, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটাকে আমি এ পয়েন্ট বলি আর এটাকে আমি বি পয়েন্ট বলি। স্যার আচ্ছা, কিছু দেখা যাচ্ছে না। স্যার বোর্ডটা হেজি হয়ে গেছে। এই যে, আচ্ছা এক সেকেন্ড দাঁড়া দাঁড়া, এক সেকেন্ড দাঁড়া। আচ্ছা দেখা যাচ্ছে এবার? হ্যাঁ স্যার। এবার দেখা যাচ্ছে না? আচ্ছা, তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে ভি স্কোয়ার বাই 2g প্লাস এইচ প্লাস পি বাই রো জি ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে আমরা এ পয়েন্টে বার্নৌলিস থিওরেম অ্যাপ্লাই করব, আর কোন পয়েন্টে অ্যাপ্লাই করব? বি পয়েন্টে, মানে এই পয়েন্টে অ্যাপ্লাই করব, ঠিক আছে? তাহলে তোরা নিজের দেখ। তাহলে আমি যদি লিখি v1 স্কয়ার বাই 2g, এখানে প্রেসার ধরলাম আমাদের p1 প্রেসার, এই পয়েন্টে এক্সপেক্টেড p1 বাই রো জি ইকুয়াল টু বি পয়েন্টে যদি অ্যাপ্লাই করি তাহলে এটা কথা আসবে v2 স্কয়ার বাই 2g প্লাস p2 বাই রো জি। এই হচ্ছে কথা। এবার চিন্তা কর যে প্রথমে আমাদের এ পয়েন্টে ট্যাপটা যখন ক্লোজ ছিল, এখান থেকে কোনো ওয়াটার বেরোচ্ছিল কি? এখান থেকে কোনো ওয়াটার বেরোচ্ছিল না। তাহলে এখানে এখানে v1 এর ভ্যালু কত? 0 প্লাস এখানে কত? p1 বাই রো জি, সরি, আর এখান থেকে যে ওয়াটার বেরোচ্ছে সেটা কত? v2 স্কয়ার বাই 2g প্লাস p2 বাই রো জি। আমি লিখলাম। তাহলে কোনটা ফাইন্ড করতে বলেছে? v2 এর ভ্যালু ফাইন্ড করতে বলেছে। তাহলে এখান থেকে খেয়াল করে দেখ, এখান থেকে যদি আমাদের যদি বলে v2 স্কয়ার বাই 2g, এটাকে যদি এ পাশে নিয়ে আসি তাহলে কি পাচ্ছি? p1 মাইনাস p2 বাই কত আসছে আমাদের? রো জি। এবার আমাদের কি হচ্ছে? এবার হচ্ছে আমাদের এই g আর এই g ক্যান্সেল। আমি যদি ক্যালকুলেশন ভুল না করি তাহলে এই g ক্যান্সেল। তাহলে এখান থেকে দেখ v2 স্কয়ারের ভ্যালু কত পাচ্ছি আমি? p1 মাইনাস p2। আচ্ছা, p1 এর ভ্যালু কত বলেছে? 3.5 10 টু দি পাওয়ার 5, আর এখানে প্রেসার কত বলেছে? 3 ইনটু 10 টু দি পাওয়ার 5। তাহলে এখানে কত থাকলো? 0.5 ইনটু 10 টু দি পাওয়ার 5 ইনটু 2, ঠিক আছে? আচ্ছা, এই রোটা কি? এটা বলে দিয়েছে ওয়াটার, এটা বলে দিয়েছে ওয়াটার। আচ্ছা, ওয়াটারের ডেনসিটি যদি আমরা এসআই তে যদি বার করি তাহলে সেটা কত হয়? তাহলে আমাদের 1000। তাহলে এটা 0.5 ইনটু 1, তাহলে এটা কত দাঁড়ালো? 0.5 ইনটু 1, আর এটা কত দাঁড়ালো? 10 স্কয়ার। 10 স্কয়ার মানে কত দাঁড়ালো? তাহলে আমাদের এটা 100 আছে আমাদের v2 স্কয়ার। তাহলে v2 এর ভ্যালু কত দাঁড়ালো? তাহলে আমাদের 10 মিটার পার সেকেন্ড। তাহলে v2 এর ভ্যালু কত দাঁড়ালো? তাহলে আমাদের 10 মিটার পার সেকেন্ড। বুঝা গেছে কথাটা? তাহলে আমাদের অপশন যেটা স্যার আছে বলছি আমরা এইচটা 0 হলো কেন? আরেকবার। আচ্ছা, আমরা যখন করি, যখন আমরা অ্যাকচুয়ালি বাংলা মিডিয়ামে আমাদের বার্নৌলিস থিওরেমে প্রুফ দিই, আমি যারা সিবিএসসি করে করিয়েছিলাম, আমরা করি কি যখন আমরা ক্যালকুলেশন যখন করি, যারা ইয়েতে যারা ছিলি, যাদের সিবিএসসি তে ছিলি, দেখবি দুটো লেভেল পেয়েছিলাম। এটা এক্সপেক্টেড, এটা আর এটা হচ্ছে H2। এগুলোকে বলে আমাদের এলিভেশন, এগুলোকে বলে এলিভেশন হেড। এবার মনে রাখবো ট্যাপটা তো আমার একই লেভেলে আছে। ট্যাপটা যখন একই লেভেলে আছে তাহলে দুটোর এক্সপেক্টে এলিভেশন। মনে কর এইটা, আচ্ছা মনে কর এইটা হচ্ছে আমাদের, মনে কর এইটা হচ্ছে আমাদের কল আর এইটা হচ্ছে আমাদের বেসিন। তাহলে ট্যাপটা প্রথম ক্ষেত্রে যদি হাইট যদি এইচ থাকে, দ্বিতীয় ক্ষেত্রেও তো হাইট আমাদের এইচই থাকবে। তাহলে এখানে যদি এটা এইচ বসাই তাহলে এখানেও একটা এইচ বসাবো, এইচ আর এইচ কি হবে? তাহলে আমাদের ক্যান্সেল হয়ে যাবে না? এই এইচটাকে কি বলেছিলাম? উচ্চতা শীর্ষ, বা যেটাকে ইংলিশে বলেছিলাম এলিভেশন হেড। মনে কর এইটা হচ্ছে আমাদের বেসিনটা, বেসিন থেকে আমি কলটা এই হাইটে রেখেছি। এইটা যদি 10 সেন্টিমিটার হয় তাহলে এটাও তো 10 সেন্টিমিটার হবে। শুধু পার্থক্যটা কি? ট্যাপটা আমাদের ক্লোজ ছিল, ক্লোজ থেকে কি করি? ওপেন করেছি। দুটো ক্ষেত্রে এইচটা আমরা সেম বলে আমরা এখান থেকে আমরা জিরো করা উচিত না, দুটোকে আমরা নেগলেক্ট করে দিচ্ছি। বোঝা গেছে কথা? হ্যাঁ স্যার। ঠিক, বাকিতে জিজ্ঞেস করছি, কারো যদি কোনো কোয়ারি থাকে জিজ্ঞেস কর। ঠিক আছে, ওকে। স্যার হ্যাঁ বল।
স্যার বলছি এখানে আমরা এসআই তে এই যে ওয়াটার ডেনসিটিটা কেন নিলাম, ওখানে ওটা যদি সিজিএস এ থাকতো। যদি ভ্যালুগুলো যদি সিজিএস থাকতো তখন তাহলে আমরা 1 নিতাম, ওয়াটার ডেনসিটি 1 নিতাম। কারণ এখানে ভ্যালু কি আছে, নিউটন পার মিটার স্কয়ার, নিউটন পার মিটার স্কয়ার, তাই জন্য আমাকে রোটা কি নিতে হবে, এসআইটি নিতে হবে, হ্যাঁ কি না? ঠিক আছে। ঠিক আছে, ওকে। তাহলে এটা পেলাম বার্নৌলিস ইকুয়েশনের এক্সপ্রেশন। প্লাস হচ্ছে বার্নৌলিস ইকুয়েশন আরো এই ধরনের প্রবলেম দেয়, আমি চেষ্টা করছি প্রথমেই বার্নৌলিস থিওরেমের অ্যাপ্লিকেশন গুলো করাতে। আচ্ছা, একটা কথা বলি। আচ্ছা, মনে কর এরকম একটা সিস্টেম দিলে, এটা কিন্তু যেই মেনে এই কোশ্চেনটা অনেকভাবে গ্রাফিক্যাল কোশ্চেন আসে, ঠিক আছে? আচ্ছা, এটার ক্রস সেকশন এরিয়া বললো আমাদের, সাপোজ মনে কর বলে দিল আলফা 1, আর এটার ক্রস সেকশন বলে দিল মনে কর প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ আলফা 2। এইখানে যে ওয়াটারের যে ভেলোসিটি, এখানে বলেছে v1, আর এইখানে ওয়াটারের ভেলোসিটি বলেছে আমাদের v2, তাই কি না? তাহলে আমরা যেটা করব কি, আমাকে তিনটে গ্রাফ দিয়েছে, চারটে গ্রাফ দিয়েছে। এক নাম্বার গ্রাফ প্রেসার ভার্সেস এক্স, ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে এক্সটা কোথায়? এক্সটা হচ্ছে মনে কর এইটা হচ্ছে অরিজিন, এইখানে এটা হচ্ছে অরিজিন, তাহলে এইটা হচ্ছে অরিজিন 0 0 পজিশন, তাহলে এইখান থেকে এইটা হচ্ছে আমাদের এক্স, ঠিক আছে? তাহলে আমাদের কি বলেছে, আমাদের ফার্স্ট যে গ্রাফটা বলেছে, গ্রাফিক্যাল কোশ্চেন অনেকবারই আসে, প্রেসার ভার্সেস যদি আমরা গ্রাফ যদি ড্র করি, পি ভার্সেস এক্স এরকম টাইপের একটা গ্রাফ দিচ্ছে। নাম্বার 2 দিয়েছে আমাদের প্রেসার ভার্সেস এক্স, এরকম টাইপের একটা গ্রাফ দিয়েছে। আবার 3 নাম্বার দিয়ে দিয়েছে প্রেসার ভার্সেস এক্স, এরকম টাইপের দিয়েছে। 4 নাম্বার দিয়েছে প্রেসার ভার্সেস এক্স, এরকম টাইপের একটা গ্রাফ দিয়েছে, ঠিক আছে? তাহলে এর মধ্যে কোন গ্রাফটা স্যাটিসফাই করবে? এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারে কোন একটা সালে জেই মেনে কোশ্চেন, এটা বলেছে এটা হচ্ছে একটা বিগার ক্রস সেকশন, শর্টার ক্রস সেকশন, এখানে বলেছে v1, এখানে বলেছে v2। তাহলে এবার আমাদের বলেছে যে আমরা যদি প্রেসার ভার্সেস ডিসটেন্সের গ্রাফ যদি ড্র করি, এখান থেকে এটা ডিসটেন্স x, তাহলে কোন গ্রাফটা আমাদের স্যাটিসফাই করবে, তাহলে সেটা আমরা বার করব, ঠিক আছে? স্যার অপশন 2। আচ্ছা, বাকিরা বলুক, বাকিরা একটু বলুক, বাকিরা বলুক কি হতে পারে, একটু চিন্তা কর। আবার তো বলছি বার্নৌলিস থিওরেমই অ্যাপ্লাই করব, আর কিছু না। বার্নৌলিস থিওরেমে অ্যাপ্লিকেশন করব, আর অন্য কোনো থিওরেম অ্যাপ্লিকেশন করব। বাকিরা ট্রাই কর, অবশ্যই বলবি। সেটা আর একবার বলে দিন না। আচ্ছা, কোশ্চেনটা কি বলেছে? কোশ্চেন যেটা বলেছে, ধরো এরকম একটা টিউব টাইপের আছে, এটা হচ্ছে বিগার ক্রস সেকশন, এটা হচ্ছে আলফা 1 ক্রস সেকশন এরিয়া, এখানে ভেলোসিটি কত v1, এইখানে ক্রস সেকশন এরিয়া কত আলফা 2, এখানে ভেলোসিটি কত বলেছে আমাদের v2, দিয়ে বলেছে তুমি, এবার তোমাকে বলেছে তুমি প্রেসার ভার্সেস ডিসটেন্সের গ্রাফ ড্র করো, এবং চারটে গ্রাফ ড্র দিয়েছে। অপশন 2 হবে স্যার। আমি জানি না, বাকিরা সবাই বলুন। কি হতে পারে মেবি? কি হতে পারে? আচ্ছা, আমি একটু বলি, তোর একটু খেয়াল করে দেখ কি হতে পারে, আমরা একটু চিন্তা করে দেখবো তাহলে আমরা। সেটা হলো কি, একটা কথা চিন্তা করে দেখ, যে আমরা যদি ফর্মুলা অ্যাপ্লাই করি, আমি বলি যে বার্নৌলিস থিওরেম অ্যাপ্লাই করো v²/2g প্লাস h প্লাস, আমরা যখন ভেঞ্চুরিমিটার করেছিলাম, একটু খেয়াল করে দেখ, এটা কনস্ট্যান্ট, ঠিক আছে? তাহলে এবার আমরা একটা কথা চিন্তা করতে পারি, এইখানে ভেলোসিটি কত বলেছে v1, বসিয়ে দিলাম v1² বাই 2g
প্লাস, আচ্ছা আমরা এইটা এখানে যে এলিভেশন আর এখানে যে এলিভেশন, দুটোই আমি এলিভেশন হেড গুলোকে সেম বা উচ্চতা শীর্ষ গুলোকে সেম, আমি আর ক্যালকুলেশন লিখছি না। এটা কত p1 বাই রো জি, আর এখানে ভেলোসিটি কত v2 স্কয়ার বাই 2g প্লাস p2 বাই রো জি। এখানে আমি করসপন্ডিং প্রেসার ধরলাম p1 আর এখানে করসপন্ডিং প্রেসার কত ধরলাম p2, তাহলে পেলাম কত p2 বাই রো জি, হ্যাঁ কি না? তাহলে আমরা এই জায়গাটা পেলাম। এবার আমি যে কথাটা বলছি সেটা একটু তোরা চিন্তা করে দেখ। সেটা হলো গিয়ে আমরা যদি ইকুয়েশন অফ কন্টিনিউটি যদি লাগাই, তাহলে ইকুয়েশন অফ কন্টিনিউটি যদি লাগাই বা ধারাবাহিকতা সমীকরণ আলফা 1 v1 আর এইখানে যদি লাগাই আলফা 2 v2, তাহলে আমাকে বল যে কোথায় আমার ভেলোসিটি বেশি হবে আর কোথায় আমার ভেলোসিটি কম হবে। তোরা নিজেরাই আনসার করতে পারবি। প্রথমটা ভেলোসিটি কম হবে আর পরেরটা v1 কম v2 বেশি। তাহলে কথা হচ্ছে তাহলে এইখানে যে আলফা ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, এটা আমরা জানি। তাহলে ভেলোসিটি ইনভার্সলি প্রপোর্শনাল টু 1 বাই আলফা। তাহলে আলফা যত ছোট হবে তত ভেলোসিটি তত বেশি হবে। তাহলে আলফা ছোট কোথায় এইখানে, তাহলে v2 অবভিয়াসলি গ্রেটার দ্যান, তাহলে কত হবে, তাহলে আমাদের v1, মন দিয়ে শোন কনসেপ্টটা। তাহলে v2 যদি গ্রেটার দ্যান যদি v1 হয়, তাহলে বোঝা যাচ্ছে যে v1 স্কয়ার বাই 2g প্লাস p1 বাই রো জি ইকুয়াল টু v2 স্কয়ার বাই 2g প্লাস p2 বাই রো জি। তাহলে এখানে যে v2 টা বেশি v1 টা কম, তাহলে এখান থেকে বলতে পারি p1 প্রেসার বেশি p2 প্রেসার কম। এটা কি বোঝা গেল না? আমি আরেকবার বলবো, মেন কথা হচ্ছে এটা। যদি না বোঝা যায় আমাকে বল, না স্যার আরেকবার বলুন, আমি অবশ্যই এক্সপ্লেন করবো। এটা সবার বোঝা গেছে? কারণ পুরো জিনিসটা তো কনস্ট্যান্ট। তাহলে v1 যদি লেস হয় তাহলে p1 টাকে অবশ্যই তাহলে গ্রেটার হতে হবে, আর v2 যদি বেশি হয় তাহলে p2 টাকে কি হতে হবে, তাহলে লেস হতে হবে। তাহলে p1 প্রেসার কত কি হচ্ছে বেশি আর p2 টা কম। তাহলে এখানে প্রেসার কত ধরেছি p1, এখানে প্রেসার কত ধরেছি p2, তাহলে p1 টা বেশি আর p2 টা কম। তাহলে মানে প্রেসার কি হচ্ছে, হাই প্রেসার থেকে লো প্রেসার লেভেলে আমরা যাচ্ছি। তাহলে প্রথম কথা দেখ, প্রথম কথা এটাতে বোঝাই যাচ্ছে যে এটা লো থেকে হাই হচ্ছে, এই অপশন হবে না। প্রেসার ইকুয়াল থাকবে, এটাও হবে না। আচ্ছা এইখানে যেটা আছে ইকুয়াল প্রেসার কথাটা হচ্ছে, কেটে কেটে আসছে। হ্যাঁ সবার কি কথাগুলো কেটে কেটে আসছে? না স্যার, না স্যার ঠিকই আছে। আমার মনে হচ্ছে তো একটু গন্ডগোল হচ্ছে, একটু বাড়ানোর দিক করে আয়, ঠিক আছে? তাহলে এটাও তাহলে কি হবে, ইকুয়াল প্রেসার, তাহলে এটাও হবে না। তাহলে এইখানে দেখ অপশন নাম্বার এ তে দেখ, প্রথমে প্রেসারটা কি ছিল, বাড়ছে, তারপর আস্তে আস্তে কি হচ্ছে, তাহলে আমাদের কমছে। তাহলে কোন অপশন আসবে, তাহলে আমাদের অপশন নাম্বার কি আসবে, তাহলে আমাদের এই অপশন আসবে। এই হচ্ছে কথা, বোঝা গেছে? কথা ক্লিয়ার? ঠিক আছে, আমি তাই নেক্সট প্রবলেমে যাই। যদি কারো কোনো ডাউট থাকে বল, আমি নেক্সট প্রবলেমে যাচ্ছি। ঠিক আছে, আচ্ছা এবার তাহলে একটা কথা আমরা পরেরটা যেটা ভাববো আমরা, এখান থেকে বারবার ধরে বলছি, এটা কিন্তু যেই মেনে পড়েছিল, আমি বারবার ধরে বলছি মেকানিকের মতো কিন্তু এই চ্যাপ্টার গুলো কিন্তু খুব ইজি কোশ্চেন আছে, একটু যদি আমরা টেকনিক্যালি যদি আমরা সাউন্ডেড থাকি, মানে একটু যদি ভালো করে টেকনিক্যাল নলেজ গুলো যদি ভালো থাকে, তাহলে কিন্তু আরামসে হয়ে যায়। যেমন আরেকটা কোশ্চেন নিচ্ছি, এটাও ভালো কোশ্চেন, এটা সিঙ্গেলি দেখেছি, এটা মানে জাস্ট বেসিক কনসেপ্ট থেকে অঙ্কগুলো হবে কিন্তু, ঠিক আছে? আচ্ছা মনে কর এটা হচ্ছে একটা ট্যাপ, ট্যাপের হচ্ছে টপ ভিউ, এটা হচ্ছে টপ ভিউ। টপ ভিউ মানে হচ্ছে আমি উপর থেকে দেখছি কিন্তু এটা, ঠিক আছে? ধর একটা আমাদের পাইপ গুলো না, পাইপলাইন গুলো হয়, তোরা দেখবি পাইপলাইন গুলো, তোরা যদি যারা মনে কর সেক্টর 9 এ থাকিস বা ক্লাস্টার 5 এ থাকিস, উপর থেকে মানে ছাদ থেকে দেখলে তোরা দেখবি কি, দেখবি নিচের যে পাইপ গুলো এরকম টপ ভিউ দেখছিস, মানে উপর থেকে দেখাকে বলে টপ ভিউ, বা বাড়ির ছাদ থেকে দেখলে। এবার কথা যেটা হচ্ছে, এটা তোদের করতে হবে, একটু ট্রাই করবি এটা। আচ্ছা এবার বলেছে এটা ডায়ামিটার, বা আমাকে যেটা বাংলায় বলেছে ব্যাস, এটা ডি, আর এইখানে একটা পয়েন্ট ওরা অবজার্ভ করেছে, এই পয়েন্টটাকে বলেছে এ। আচ্ছা এইটাকে বলেছে আমাদের 2D, বোঝা যাচ্ছে এটা বেশি। আর এখানে হচ্ছে ডায়ামিটার কিন্তু ডি, এখানে ডায়ামিটার ডি, আর এই পয়েন্টটাকে বলেছে বি পয়েন্ট, ঠিক আছে? আচ্ছা এই পয়েন্টে লিকুইডের যে ভেলোসিটি, লিকুইডটা ফ্লো করছে, এইভাবে 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 ফ্লো করছে, লিকুইডটা বেরোচ্ছে।
চারটে অপশন দিয়েছে, খুব সিম্পল হবে। এই পয়েন্টে লিকুইডের ভেলোসিটি VA আর এই পয়েন্টে লিকুইডের ভেলোসিটি বলেছে VB। তাহলে আমাকে বলেছে আর এই পয়েন্টে প্রেসার বলেছে PA আর এই পয়েন্টে প্রেসার কত বলেছে আমাদের PB সাপোজ। তাহলে ওরা যে অপশনগুলো দিয়েছে সেটা বলেছে VA গ্রেটার দ্যান VB আর বলেছে PA লেস দ্যান PB। নাম্বার 2 VA স্যার আবার হেজি হয়ে গেছে। এই যে হ্যাঁ স্যার হেজি হয়ে গেছে। ওহো, এটা তো একদম হেজি হয়ে যাচ্ছে, এটা তো আমার কিছু করার নেই। চলে এসছে স্যার, চলে এসছে। স্যার এইবার চলে এসেছে ঠিকঠাক। আচ্ছা, ওটা তো জাস্ট টেকনিক্যাল ইস্যু। আচ্ছা, আবার বলেছে VA ইকুয়াল টু VB, আবার বলেছে PA ইকুয়াল টু PB। 4 নাম্বার দিয়ে বলেছে আমাদের VA লেস দ্যান VB গ্রেটার দ্যান VB আর বলেছে PA। আচ্ছা, এগুলো সব ক্যাপিটাল এ, এগুলো সব ক্যাপিটাল এ হবে, ঠিক আছে? আমি এখানে স্মল এ করেছি, এটা হবে ক্যাপিটাল এ, এটাও ক্যাপিটাল এ, এটা ক্যাপিটাল এ। একটু মাথা ঠান্ডা করে পাবো। আমি বারবার ধরে বলছি যে যেগুলো দিচ্ছি সব ইকুয়েশন অফ কন্টিনিউইটি আর হচ্ছে বার্নৌলিস থিওরেম, এর উপর, এর বাইরে কিছু দিচ্ছি না স্যার আপাতত। কোয়েশ্চেনটা আবার বলবেন? যেটা বলেছে, ধর এই একটা নল টাইপের আছে, ওয়াটার ফ্লো করছে, এখানে ডায়ামিটার D, এখানে ডায়ামিটার D, এখানে ডায়ামিটার D, এখানে 2D বলেছে আর এইখানেও D বলেছে। এই পয়েন্টটাকে বলেছে ওরা B আর এই পয়েন্টটাকে বলেছে ওরা A। এখানে ওয়াটারের ভেলোসিটি, লিকুইডের ভেলোসিটি বলেছে VA আর এখানে লিকুইডের ভেলোসিটি বলেছে VB। এখানে প্রেসার বলেছে PB আর এখানে প্রেসার বলেছে PA। তাহলে এই চারটে অপশনের মধ্যে কোন অপশনটা আমাদের রাইট হবে? VA গ্রেটার দেন VB হবে, না VA লেস দেন VB হবে, না VA ইকুয়াল টু VB হবে, না VA গ্রেটার দেন VB আর PA ইকুয়াল টু। এই চারটে অপশনের মধ্যে কি হতে পারে? কি হতে পারে একটু চিন্তা করে বল। স্যার ইকুয়াল হবে? এক্সপ্লেন কর। অর্ণব বলছে। আচ্ছা, অর্ণব বলছি তো, অর্ণব কেন বলছিস একটু বল, মাইক্রোফোনটা অন করে। কি হতে পারে, ইকুয়ালটা কেন হচ্ছে? স্যার দুটো তো দুটো কেসই তো ডায়ামিটার গুলো সেম, তাই জন্য। তাহলে একটা কথা খুব সিম্পল ভাবে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে, তোরা নিজেরা খেয়াল করে দেখ, অপশন ঠিকই বলেছে, অপশন কিন্তু এটা হবে। খেয়াল করে দেখ, আমরা যদি ইকুয়েশন অফ কন্টিনিউইটি লাগাই α1 v1 ইকুয়াল টু α2 v2, তাহলে এখানে খেয়াল করে দেখ, এখানে ডায়ামিটার যদি যা থাকবে তাহলে এখানে কি লিখতে পারি? এখানে রেডিয়াস কত হবে? d/2। এখানে এটা ডায়ামিটার বলেছে, রেডিয়াস কত হবে? d/2। তাহলে এটা কত? পাই d/2 এর হোল স্কয়ার va। এখানে তো ডায়ামিটার d/2, তাহলে পাই d/2 এর হোল স্কয়ার ক্রস সেকশন এরিয়া। তাহলে এখানে কত বলেছে আমাদের? b। তাহলে এটা কাটলো, তাহলে বোঝাই যাচ্ছে যে VA ইকুয়াল টু কি হবে? তাহলে আমাদের VB হবে। এটা হচ্ছে ফার্স্ট অপশন। তাহলে আমরা যদি কিছু নাও যদি বলি VA ইকুয়াল টু VB বলেই দিতে পারি, কিন্তু ঘটনা হচ্ছে PA ইকুয়াল টু PB কি করে হবে? তাহলে খেয়াল করে দেখ, v স্কয়ার বাই 2g। আচ্ছা, এখানে যদি আমরা বার্নৌলিস থিওরেম লাগাবো, প্লাস হচ্ছে এলিভেশন রেটটাকে বাদ দিয়ে দেবো আমরা, তাহলে এখানে পাচ্ছি আমরা মনে কর PA, a পয়েন্টের এক্সপেক্টেড PA বাই ρg, আর এখানে কত পাচ্ছি? VB স্কয়ার বাই 2g প্লাস PB বাই 2g, সরি PB বাই ρg। তাহলে এখানে পাচ্ছি আমরা কত? V আর VB সেম পাচ্ছি, তাহলে VA স্কয়ার বাই 2g VB স্কয়ার বাই 2g কি পাচ্ছি আমরা? দুটোকে ক্যান্সেল করলাম, রোজি ক্যান্সেল করলাম, তাহলে আমরা এখান থেকে কি পেয়ে যাচ্ছি? দেখ PA ইকুয়াল টু, এটাও পেয়ে যাচ্ছে, তাহলে কত আমরা? PB। ঠিক আছে স্যার আমার একটা কোয়েশ্চেন আছে স্যার। বল, অবশ্যই বল। স্যার একটা কেন, দুটো? এখানে স্যার ভিবিটা ওই এখানে স্যার জি কাজ করবে না আমাদের? আচ্ছা, Acceleration? অ্যাক্সেলারেশন যে কাজ করছে, কোন দিকে কাজ করছে? এটা ইনওয়ার্ড কাজ করছে। আমি বলছি তুই হচ্ছে ছাদের উপর যাবি, ছাদের উপর থেকে টপ ভিউ, আমি লিখিয়ে ও দিয়েছি এটা টপ ভিউ, সরি স্যার, হ্যাঁ স্যার। ঠিক আছে না? তুই অবশ্যই জিজ্ঞেস করছিস এটা কোন দিকে কাজ করছে, ইনওয়ার্ড কাজ করছে আমাদের, ঠিক আছে? ওকে, আচ্ছা,
আমি আপাতত এই দুটো ইকুয়েশনের বাইরে আপাতত যাচ্ছি না, ঠিক আছে? এই ধরনের কোশ্চেন গুলো দেয়। আচ্ছা, এই পরের যে কোশ্চেনটা, এটাও আমাদের জেই মেইনের কোশ্চেন, সম্ভবত 2019 এর কোশ্চেন। এবার যে কোশ্চেন বলতে যাচ্ছি, আর কারো কোনো কোয়ারি থাকলে বলবে অবশ্যই যে স্যার এই জায়গাটা অসুবিধা হচ্ছে, আরেকবার বলুন। আচ্ছা, নেক্সট কোশ্চেন যেটা বলেছে, এটাও একটা ভালো কোশ্চেন এটা। আচ্ছা আচ্ছা, আমাদের মনে আছে নিশ্চয়ই ভেলোসিটি এফ্লাক্সের ফর্মুলা, এখান থেকে যে ওয়াটার পড়ছে, তাহলে যে ভেলোসিটি এক্সপ্রেসের ফর্মুলা কি ছিল? স্যার √2g। v ইকুয়াল টু √2gh, এটা ছিল আমাদের। এখান থেকে ভেলোসিটি অফ এফ্লাক্স ইকুয়াল টু কত ছিল? √2gh। এবং এখান থেকে আমরা বলেছিলাম যে ম্যাক্সিমাম কোন জায়গায় হোল হলে, প্রত্যেকটা ব্যাচকে করেছিলাম কোন জায়গায় হোল হলে আমার ম্যাক্সিমাম ডিস্টেন্স কভার করবে। স্যার মিডিলে। মিডলে হবে, এটা যেই মেনে একটা কোশ্চেন ছিল। এবার আমাদের কোশ্চেন যেটা বলেছে যে আমাদের এইভাবে আমাদের একটা কন্টেনার আছে, এই কন্টেনারটা, আচ্ছা এই কন্টেনার দুটো হোল আছে। আচ্ছা, এবার কন্টেনারে বলেছে এইখান থেকে এই হাইটটা বলেছে আমাদের y, এই হাইটটা বলেছে আমাদের y, একটু মন দিয়ে শুনবো, এই হাইটটা বলেছে y, আর এইখান থেকে যে হাইটটা বলেছে এটা বলেছে আমাদের 4y, এই হাইটটা কত বলেছে? 4y, ঠিক আছে? এবার কথা যেটা বলেছে, এইখান থেকে যে আমাদের হোলটা আছে বা ছিদ্রটা যেটা আছে, সেটা কিন্তু আমাদের স্কোয়ার। এটা কি বলেছে? এটা স্কোয়ার হোল। স্কোয়ার হোল মানে এইভাবে আছে, স্কোয়ার হোল অফ লেন্থ l, ঠিক আছে? এই হোলটা কি বলেছে? স্কোয়ার বলেছে। আর এই যে হোলটা আছে, এই হোলটা বলেছে আমাদের সার্কুলার। এই হোলটা কি বলেছে? আমাদের সার্কুলার বলেছে, ঠিক আছে? এবার হচ্ছে, আর এই রেডিয়াস বলেছে আমাদের r, এই রেডিয়াসটা কত বলেছে আমাদের? r বলেই দিয়েছে আমাদের, ঠিক আছে? এবার আমাদের বলেছে এটা, সেটা হলো গিয়ে যে এখানে কন্ডিশন যেটা বলেছে কোয়ান্টিটি অফ ওয়াটার ফ্লোয়িং আউট আর সেম। আচ্ছা, কোয়ান্টিটি অফ ওয়াটার ফ্লোয়িং আউট কি বলেছে? আমাদের সেম বলেছে, ঠিক আছে? আচ্ছা, মানে বলেছে যে পার সেকেন্ডে এখান থেকে যদি 1 লিটার জল পড়ে, তাহলে পার সেকেন্ডে এখান থেকেও 1 লিটার জল পড়বে। আচ্ছা, আমি কথাটা লিখে দিচ্ছি, কোয়ান্টিটি অফ ওয়াটার flowing out are same, ঠিক আছে? তাহলে এই রেডিয়াস বলেছে আর, এল এটার সাইড কত বলেছে আমাদের? এল। তাহলে আমাদের ফাইন্ড করতে বলেছে, এটা কিন্তু যেই মেইন কোশ্চেন ছিল, রিলেশন বিটুইন আর এন্ড এল। তাহলে এই যে সার্কুলার, এটা তো সার্কুলার হোল টাইপের হচ্ছে, এই রেডিয়াস আর এই লেন্থের মধ্যে রিলেশন কি হবে? নাম্বার 1 অপশন বলেছে এল বাই 2 পাই, এটা হচ্ছে আমাদের 2 পাই এল। নাম্বার 3 বলেছে আমাদের এল। নাম্বার 4 বলেছে আমাদের এল বাই 2 পাই, ঠিক আছে? চিন্তা স্যার করুন। ওটা কি লিখেছেন আরেকবার বলে দিন না, ফ্লোয়িং আউট। আচ্ছা, কোশ্চেন যেটা ছিল, স্যার না বল। স্যার সন্দীপের সাথে দেরি করে দিয়েছে, তাই জন্য দেরি হয়ে গেল একটু। আচ্ছা, কোশ্চেনটা শোন, আমি কোশ্চেনটা আবার প্রথম থেকে বলছি। আমরা করছি কি ভিসকোসিটি প্রবলেম গুলো করছি, আমরা করছি কি, যেগুলো আপনি দিয়েছিলেন পিডিএফ এ অন্য হোয়াটসঅ্যাপে। ও তোকে এই হোয়াটসঅ্যাপে লিংক পাঠাতে হতো না? না না, গ্রুপে আছে তো। ওই পিডিএফ গুলো যেগুলো পাঠিয়েছিলাম গ্রুপে, ওইগুলো তো। না না, ওইগুলো করাচ্ছি না, ওগুলো তোর তো হোমওয়ার্ক বা নিজেরা করবি, যেটা পারবি না আমাকে সেটা ইয়ে করে দিবি, কি বলে, আচ্ছা করে পাঠিয়ে দিবি। আমি আচ্ছা আমার মতো কোশ্চেন ছিল, এটা হচ্ছে একটা কন্টেনার, এই কন্টেনারের মধ্যে ওয়াটার আছে। এবার যে কথাটা বলেছে যে এখানে দুটো হোল আছে, এইটা হচ্ছে ফার্স্ট হোল, এই হোলটার শেপ হচ্ছে আমাদের স্কোয়ার টাইপের হোল, ঠিক আছে? এটা কি
বলেছে আমাদের স্কোয়ার টাইপের হল, এটা কিন্তু স্কোয়ার, এটা বড় ক্ষেত্র যেটাকে বলি, প্রত্যেকটা লেন্থ বলেছে L, আর এইখান থেকে যে এই যে ডিসটেন্সটা, এই ডিসটেন্সটা বলেছে আমাদের 4y, আর এই যে হোলটা আছে এটা হচ্ছে সার্কুলার হোল। এবার বলেছে যে সোজা কথা যেটা বলেছে, আচ্ছা কোয়ান্টিটি না বলে বলেছি মাস অফ ওয়াটার ফ্লোয়িং আউট আর সেম, মানে এখান থেকে যদি পার সেকেন্ডে 1 কেজি করে জল পড়ে তাহলে এখান থেকে পার সেকেন্ডে 1 কেজি করে জল পড়ছে, ঠিক আছে। তাহলে এবার বলেছে যে এই যে আমাদের স্কোয়ার যেটা আছে যার লেন্থ হচ্ছে L, আর এই যে আমাদের সার্কেল যেটা আছে যার রেডিয়াস হচ্ছে R, তাহলে L আর R এর মধ্যে রিলেশন ফাইন্ড করো। কোশ্চেনটা বোঝা গেছে? আচ্ছা 38 বলছে 1 বলছিস, ঠিক আছে। বাকিরা কি বলছিস বল একটু, বাকিরা কি বলছিস বল। আচ্ছা আমি কি বলে দেবো না, একটু ট্রাই করবি কেউ? স্যার ট্রাই করবো। কর। বাকিরা ট্রাই কর। এটা তোরা খেয়াল করে দিবি 2018 কি 19 যেই মেলে কোশ্চেন ছিল এটা। অরিত্র আছিস? অরিত্র হ্যাঁ স্যার। স্যার এখানে ভেলোসিটি আর অফ এফ্লাক্স এর ফর্মুলার সঙ্গে আর আর কোনটা লাগাবো স্যার? বার্নৌলিস থিওরেম? না, ইকুয়েশন অফ কন্টিনিউটি লাগাবো, তোরা নিজেরা করবি। আমি ভেলোসিটি রিফ্লেক্স তো লাগাবি, প্লাস হচ্ছে আমাদের যেটা লাগবে ইকুয়েশন অফ কন্টিনিউটি, তোরা নিজেরা করবি, আমি করে দেবো। দেখ এদিকে দেখ, কনসেপ্ট যেটা হচ্ছে একটা জিনিস কি, এইখানে যদি ভেলোসিটি যদি v1 হয় তাহলে এইখানে ভেলোসিটির ফর্মুলা কি √2g, এই আপার হাইট, তাহলে এটা কত আসবে √2gy, ঠিক আছে। আর এইখানে ভেলোসিটি কত বেরোবে √2g ইন্টু 4y। এটা তো আমরা জানি, এটা তো আমাদের ভেলোসিটি রিফ্লেক্সের ফর্মুলা, এটা নিয়ে আমাদের কোনো অসুবিধা নেই। এবার বলেছে দেখি আমরা ইকুয়েশন অফ কন্টিনিউটি বা ধারাবাহিকতা সমীকরণ থেকে যেটা পড়েছিলাম যে এটা যদি ক্রস সেকশন এরিয়া আলফা 1 হয়, এটা যদি ছোট ক্রস সেকশন এরিয়া হয়, তাহলে এখান থেকে যে যে অ্যামাউন্টের মাস লিকুইড ফ্লো করছে এখান থেকে সেম অ্যামাউন্টের মাস লিকুইড ফ্লো করছে, হ্যাঁ কি না? তাহলে আমরা এখান থেকে বলতে পারি, কোশ্চেনে বলেছে মাস অফ ওয়াটার ফ্লোয়িং আউট আর সেম, এই কথা বলে দিয়েছে মাস অফ ওয়াটার ফ্লোয়িং আউট আর সেম, তাহলে এখান থেকে যদি 1 কেজি বেরোয় তাহলে এখান থেকেও তাহলে 1 কেজি বেরোচ্ছে। তাহলে আমরা অবশ্যই তাহলে এই পয়েন্ট আর এই পয়েন্টে কি বার করতে পারি, আমরা ইকুয়েশন অফ কন্টিনিউটি বার করতে পারি। তাহলে আমরা লিখতে পারি α1 v1 ইকুয়াল টু কি লিখতে পারি আমরা α2 v2। আচ্ছা এইখানে দেখ α1 যেটা আছে, α1 মানে কত, এটা ক্রস সেকশন এরিয়া, α1 টা কি, এটা ক্রস সেকশন এরিয়া, তাহলে এটা তো L আছে, তাহলে এটা ক্রস সেকশন এরিয়া কত হবে, তাহলে আমাদের L স্কয়ার। আচ্ছা v1 এর ভ্যালু কত পেলাম √2gy। আচ্ছা এটা সার্কুলার পেলাম, তাহলে এই সার্কুলারের ক্রস সেকশন এরিয়া কত জানি আমরা πr স্কয়ার, আর এইখানে ভেলোসিটি কত পেলাম √2g ইনটু 4y। ইয়েস অর নো? এবার ক্যালকুলেট করে দেখ কোন অপশনটা এসেছে। হয়তো বোঝা গেল কি বললাম? হ্যাঁ স্যার আমি একটা আনসার পেয়েছিলাম কিন্তু মেলেনি। এটা কি স্যার মিলছে না? একবার এটা বলে দিন না। আচ্ছা কনসেপ্ট আমি আরেকবার বলছি। আচ্ছা আরেকবার কনসেপ্টটা বলছি। আমাদের কাছে ভেলোসিটি অফ রিফ্লাক্স, আমরা এই ফর্মুলাটা জানি, এখান থেকে যে এই যে হাইটটা, এই হাইটটা হচ্ছে আমাদের h, তাহলে v ইকুয়াল টু পাচ্ছি আমরা √, কত পাচ্ছি আমরা 2gh। আমরা এই ফর্মুলাটা পেয়েছি। সুমন আছিস? সুমন? হ্যাঁ স্যার। স্বস্তিক আছিস? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে।
এবার কনসেপ্ট যেটা হচ্ছে, তাহলে আমরা হাইটটা কোথা থেকে নিলাম, আমরা এইখান থেকে হাইটটা নিচ্ছি। তাহলে এবার এখান থেকে যে ওয়াটারটা বেরোবে সেটা কত, v1 ইকুয়াল টু রুট ওভার 2gy, কারণ এই হাইটটা কত বলেছে y, আর এই যে হাইটটা বলেছে, এই হাইটটা মানে এই ডেপথটা যেটা বলেছে এটা কত বলেছে 4y, তাহলে এখানে কি দিলাম v2 ইকুয়াল টু রুট ওভার 2g ইনটু এই যে হাইটটা এখানে 8 ছিল, এখানে কত বলে দিয়েছে আমাদের 4y বলেই দিয়েছে আমাদের কোশ্চেনে, বলেই দিয়েছে যে এইখান থেকে যদি পার সেকেন্ডে 1 কেজি করে জল পড়ে তাহলে এখান থেকে পার সেকেন্ডে 1 কেজি করে জল পড়বে, বলেছে দ্যাট মাস অফ ওয়াটার ফ্লোয়িং আউট আর সেম। তাহলে আমরা ইকুয়েশন অফ কন্টিনিউটিতে জানি যে এখান থেকে যে অ্যামাউন্টের মাস যাবে এখান থেকে সেম অ্যামাউন্টের মাস যাবে, তাই জন্য আমরা ইকুয়েশন অফ কন্টিনিউটি বা ধারাবাহিকতা সমীকরণ আলফা 1 v1 ইকুয়াল টু আলফা 2 v2 এই পয়েন্ট আর এই পয়েন্টের রেসপেক্টে লাগাতেই পারি। তাহলে এখানে খেয়াল করে দেখ আলফা 1 এটা তো বলেই দিয়েছে এটা বর্গক্ষেত্র বা স্কয়ার, তাহলে স্কয়ারের এরিয়া কত হবে এল স্কয়ার, v1 কত রুট ওভার 2gy, v2 কত, এটা তো সার্কুলার তাহলে কত পাই আর স্কয়ার রুট ওভার 2g ইনটু 4y। এবার বোঝা গেছে খ্রিস্টান? স্যার করলে অপশন 1টা আসছে। অপশন 1 আছে অবশ্যই, তাহলে আমাদের অপশন 1 আসছে, তাহলে আমরা লিখবো আমরা এল বাই যেটা লিখছি আমরা এল বাই রুট 2 পাই, ঠিক আছে, এটা ক্যালকুলেশন করলে আমাদের এটাই আসবে, ঠিক আছে। ওকে, অনেক সময় যেটা হয় যে আমাদের যেটা কোশ্চেন কিন্তু খুব সহজ হয়ে যায়, একবার দেখবি একটা খুব সিম্পল কোশ্চেন কঠিন ভাবে দিয়েছিল, তোর নিজেরা যখন করে দেখবি ভাববি যে এক্সেস হলে কি করে হয় এক্সপ্লেনেশনটা, এটাও আমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যেটা বলছি সেটা একটু মন দিয়ে শুনবি আগে। কোশ্চেন যেটা বলেছে খুব সিম্পল কোশ্চেন বলেছে আমাদের, কিন্তু জটিল ভাবে দেয়। আচ্ছা মনে কর এটা হচ্ছে একটা ওয়াটার, এটা হচ্ছে একটা ওয়াটার বাথটব টাইপের দিয়েছে, আর এখানে একটা ফান এটা একটা টিউব টাইপের দিয়েছে, এটা একটা টিউব টাইপের দিয়েছে। এটা কিন্তু তোরা ট্রাই করবে, এটা বারবার ধরে বলছি কোশ্চেনটা কিন্তু খুবই ইজি সেন্সে নেব, কোনো কঠিন কোনো সেন্সে আসবে না। এবার এখানে বলেছে এটা কিন্তু ইউনিফর্ম, এটা কিন্তু ইউনিফর্ম। এবার মনে কর কোনো কারণে ইন্টারনাল প্রেসার বা হোয়াট এভার কিছু করার জন্য এইখানে ওয়াটার এন্ট্রি করছে 2 মিটার পার সেকেন্ড, এখানে ওয়াটার কত এন্ট্রি করছে 2 মিটার পার সেকেন্ড। এবার আমাদের বলেছে তাহলে এইখান থেকে যদি ওয়াটার যদি এন্ট্রি করে তাহলে এই জায়গা থেকে কি বেরোবে, ওয়াটার তো বেরোবে, এই যে ওয়াটার তো বেরোবে, এই তো ওয়াটার বেরোবে। তাহলে বলেছে এই ওয়াটারটা এই ওয়াটার কত ম্যাক্সিমাম হাইট, এই ওয়াটারটা কতটা ম্যাক্সিমাম হাইট রাইজ করবে, মানে এখান থেকে যদি প্রেসার দিই ওয়াটারটা দিলাম 2 মিটার পার সেকেন্ডে, তাহলে এখান থেকে কি বেরোবে, জল তো বেরোবে, এখান থেকে জল বেরোবে, তাহলে এই জলটা কতটা ম্যাক্সিমাম হাইটে গিয়ে আবার নিচের দিকে যাবে, কারণ মানে সোজা কথা কতটা ম্যাক্সিমাম হাইট যাবে, ঠিক আছে। অপশন দিয়েছে আমাদের 0, নাম্বার 2 দিয়ে বলেছে আমাদের 20 সেন্টিমিটার, অপশন 3 দিয়েছে আমাদের 10.6 সেন্টিমিটার, আর অপশন 4 দিয়েছে আমাদের 40 সেন্টিমিটার। অঙ্কটা কিন্তু 2 মিনিটে করা ট্রাই কর, ইজি অঙ্ক। স্যার বলছিলাম এই কিউবের তো দুপাশে এরিয়া সমান, ও ক্রস সেকশন কি বলছিস বল? স্যার এই কিউবের তো মানে দুদিকে তো ক্রস সেকশনের এরিয়া সমান। হ্যাঁ দুটোই ক্রস সেকশন ইউনিফর্ম, এটা দিয়েছে পুরো, এটা পুরো দিয়েছে কিন্তু আমাদের ইউনিফর্ম দিয়েছে, এটা পুরো ইউনিফর্ম। আচ্ছা নিচে ওটা স্পিড অফ ওয়াটার। হ্যাঁ এটা স্পিড অফ ওয়াটার, মানে এই স্পিডে এখানে এন্ট্রি করছে। অনেক সময় কোশ্চেনটা একবার প্লিজ বলে দিন না আরেকবার। কোশ্চেন যেটা বলেছে ধর এটা ওয়াটার টাপ টাইপের কিছু একটা বলেছে, এইখানে লিকুইড এন্ট্রি করছে আমাদের 2 মিটার পার সেকেন্ডে, এখানে লিকুইড এন্ট্রি করছে কত 2 মিটার পার, ইউনিফর্ম প্রত্যেকটা কিন্তু ইউনিফর্ম ক্রস সেকশন, তাহলে এখান থেকে তো জল বেরোবে, এখান থেকে জল বেরোবে, তাহলে এই জলটা যে একটা একটা সার্টেন ভেলোসিটি নিয়ে বেরোবে, তো জলটা ম্যাক্সিমাম কতটা হাইট অব্দি উঠবে। স্যার হুম স্যার অপশন 2। আচ্ছা আমি দেখছি, বলবো আমি অবশ্যই। বাকিটা ট্রাই কর। অর্চিত বলছে আমাদের 2 বলছে, বাকিটা ট্রাই কর। আমি তো অবশ্যই বলবো আমার বলার কথা তো
আচ্ছা এদিকে দেখ, বরকত বলছে একটা কথা চিন্তা করে দেখ, আমি যদি ইকুয়েশন অফ কন্টিনিউটি লাগাতেও পারি না লাগাতেও পারি, ইউনিফর্ম ক্রস সেকশন তো আলফা1 v1 ইকুয়াল টু আলফা2 v2, তাহলে এইখানে ক্রস সেকশন যেখানে হবে তাহলে এখানেও তো একই ক্রস সেকশন হবে, এখানেও তো একই ক্রস সেকশন হবে, তাহলে বোঝা যাচ্ছে ক্রস সেকশন ক্যান্সেল, তাহলে বোঝা যাচ্ছে তাহলে v1 ইকুয়াল টু v2। তাহলে এটা যদি 2 মিটার পার সেকেন্ড হয় তাহলে এখান থেকেও ওয়াটার বেরোবে তাহলে কত 2 মিটার পার সেকেন্ড, হ্যাঁ কি না? এখান থেকে যদি এন্ট্রি করে 2 মিটার পার সেকেন্ড তাহলে এখান থেকে ও লিভ করবে 2 মিটার পার সেকেন্ড নিয়ে, আর কিছু ইউজ করবো না আমরা, আমরা ইউজ করবো v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2s, এই ফর্মুলা ইউজ করবো। ও যখন টপ পজিশনে পৌঁছাবে তখন ভেলোসিটি কত 0, ইনিশিয়াল কত হচ্ছে আমাদের 2 এর হোল স্কয়ার, এখানে কি হবে রিটার্ডেশন হবে ইনটু s, s না লিখে হাইটটা লিখবো, এবার ক্যালকুলেট করে দেখ 20 সেন্টিমিটার আসে কিনা, ঠিক আছে? হ্যাঁ স্যার এসছে। আমি বারবার বলি সবসময় যে কোশ্চেন কঠিন করবে সেগুলো নয়, এবার কোন তালাতে কোন চাবি দিয়ে কোন তালাটা খুলবে সেটাই আমাদের দেখতে হবে, এই হচ্ছে কথা, ঠিক আছে? এগুলো আসে। এবার আমি যে জায়গাতে যাবো একটু আমরা মন দিয়ে শুনবো, কয়েকটা ভালো ভালো কটা প্রবলেম করাবো। আচ্ছা কোশ্চেনগুলো খুব কঠিন লাগছে? জিজ্ঞেস করছি স্যার আপনি কোশ্চেনগুলো খুব কঠিন লাগছে? পড়িয়েছিলেন হ্যাঁ বল। স্টোকস ল, ফ্লুইড হ্যাঁ মেকানিক্স? স্ট্রোক তো 6 পাই এটা আর কি, হ্যাঁ স্যার, ওই f ইকুয়াল টু 6 পাই এটা আর কি। হ্যাঁ 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 স্যার, আমার না ওই সোপ বাবেল আছে না, হ্যাঁ ওই পার্টটা একটু প্রবলেম হচ্ছে। কি প্রবলেম বল? তো মানে ওই একটা সোপ বাবেল আছে, ওটাকে এবারে একটা পিন দিয়ে প্রিক করলো, দিলে মানে ওর শেপটা সার্কুলার হয়ে যায়, ওইটা কি করে আসছে? ওটা কোনো কোশ্চেন আকারে যদি থাকে আমাকে একটু পাঠা না, তো না যদি প্রশ্ন ইমিডিয়েট। আকারে নেই, মানে আমি মানে এমনিই দেখেছিলাম, কোথায় দেখেছিলি? ওর কোনো মানে অনলাইনে কোনো পিডিএফ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে একটু আমি দেখতে দে বা আপনাকে একটু। অফলাইনে গেলে আপনাকে পুরো দেখিয়ে দেবো পুরো। আচ্ছা এবার আমি যে জায়গাতে যাবো, আচ্ছা আজকে ক্লাসটা কিন্তু একটু লং হতে পারে, লং বলতে একটু ট্রাই করবো, কেন বলছি বৃহস্পতিবার আমি করাবো না এই কারণে, কারণ শুক্রবার দিন ওই সিবিএসসি টার্ম 2 মানে 12 এর পরীক্ষা আছে, ওরা বলে রেখেছে যে ডাউটস হবে, ওটা ক্লাস 10 মানে ওরা বৃহস্পতিবার দিন একটা ক্লাস করবে একটা, এই জন্য আমি আজকে ক্লাসটা একটু হয়তো মেবি লং করাতে পারি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা মনে আছে আমাদের, তোরা যদি খাতা খুলে দেখিস আমি বলেছিলাম একটা চায়ের, এটা প্রত্যেকটা ব্যাচকে করিয়েছিলাম, মনে কর এটা যদি একটা চা হয়, আমরা বাড়িতে এই এক্সাম্পল দিয়েছিলাম যে সকালবেলা যখন আমরা পড়তে যাই তখন করি কি আমাদের মা করে কি আমাদের চা বা হরলিক্স বা হোয়াট এভার কিছু দেয়, দিয়ে যদি আমাদের চামচ দিয়ে যখন চিনি দিয়ে গোলায়, এটা হচ্ছে চামচের তখন এটা হচ্ছে ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটি, তখন আমার শেপটা কিরকম হয়, এবং শেপটা কিরকম হয়, তখন আমি লিকুইডের শেপটা খাতা খুলে দেখ নিশ্চয়ই পাশে যদি নোটস খাতা থাকে তখন শেপটা হয় এইটা, ঠিক আছে? তখন আমি বলেছিলাম যে তোদের ফাইন্ড করতে বলেছিলাম এই এইচটা ফাইন্ড করতে বলেছিলাম, এই এইচটা ফাইন্ড করতে বলেছিলাম, মনে আছে? এই এইচ এর ফর্মুলাটা, এই রেডিয়াস যদি আর হয়, এটা যদি ওমেগা হয়, এটা কি ছিল মনে আছে? এটা কি মনে আছে? এটা একটু খাতা দেখেই বল যে কি ছিল, আমি তো পড়তে বলেছিলাম, নইলে কিন্তু মূল করা কিন্তু কঠিন হবে, কি ছিল? এটিকে আরেকবার বলে দেবো, ওমেগা স্কয়ার আর স্কয়ার বাই 2জি। মানে এইচ এর ভ্যালু ছিল, দেখবি খাতা খুলে দেখবি আর স্কয়ার ওমেগা স্কয়ার বাই 2g এরকম টাইপের ছিল, হ্যাঁ কি না? এটিকে আরেকবার বলে দেবো আমি? হ্যাঁ স্যার। ব্রিফলি একটু বলে দিন। আচ্ছা আমি আরেকবার ছোট্ট করে একটু বলে দিই, এক সেকেন্ড। এক সেকেন্ড। আচ্ছা আচ্ছা আমাদের কি কনসেপ্টে কিছু না, আমি বলেছিলাম যে যখন আমরা মনে করি চা খাই, এবার করলাম কি চা খাওয়ার সময় আমাদের করলো কি যে এইটা হচ্ছে আমাদের লেভেল এইভাবে থাকে, এবার যখন মনে করি হরলিক্স বা চায়ের সাথে যখন চিনি যখন আমরা ইউজ করি বা গোলাই, তখন করি কি আমরা এইভাবে চিনিটাকে গোলাচ্ছি,
তখন এটাকে ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটি ঘোরাচ্ছি, তখন তাহলে এই যে শেপটা হয়, এর পরে যে প্রবলেমটা দেবো, খুব ভালো একটা প্রবলেম দেবো, ঠিক আছে, একটু মন দিয়ে শুনতে হবে। ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটি ঘোরাচ্ছে, তখন দেখবো যে এটা হচ্ছে একটু প্যারাবোলিক একটা শেপ পাচ্ছে, এটা একটা প্যারাবোলিক শেপ পাচ্ছে। তাহলে এখান থেকে এটা হচ্ছে হাইট h আর রেডিয়াস r। তাহলে বলেছি যে এই h এর সাথে ওমেগা আর r এর কি রিলেশন হবে, তাহলে সেটা ফাইন্ড করো। আচ্ছা, আমরা ইউজ করব বাউন্ডারি থিওরেম, v স্কয়ার বাই ρg প্লাস h প্লাস p বাই ρg ইকুয়াল টু কনস্ট্যান্ট। আমি বলেছিলাম এটা, আমি আরেকবার একটু বলে দিচ্ছি। আচ্ছা সরি, আচ্ছা এখানে আমরা যেটা কাজে লাগাবো v ইকুয়াল টু r ওমেগা, এই ফর্মুলা আমরা কাজে লাগাবো। আচ্ছা প্রথমে দেখ, আমি এইখানে একটা পয়েন্ট নিচ্ছি a, আর এইখানে একটা পয়েন্ট নিচ্ছি আমাদের b পয়েন্ট, এই পয়েন্টটা আমরা নিচ্ছি। আচ্ছা তাহলে আমরা করি ক্যালকুলেশন সময় এলিভেশন হেড গুলোকে আমরা করি কি নেগলেক্ট করে দিই। তাহলে আমরা লিখতে পারি v1 স্কয়ার মানে পর a পয়েন্টের রেসপেক্টে v1 স্কয়ার বাই 2g প্লাস প্রেসার পাচ্ছি p1 বাই ρg ইকুয়াল টু এই পয়েন্টে যে ভেলোসিটি সেটা লিখছি আমরা v2 স্কয়ার বাই 2g প্লাস p2 বাই ρg। আমরা এই ইকুয়েশনে লিখেছি। এবার চিন্তা করে দেখ, আমি যদি a পয়েন্ট আর b পয়েন্টে যদি বার্নৌলিস থিওরেম যদি অ্যাপ্লাই করি, তাহলে আমরা পাচ্ছি v ইকুয়াল টু r ইনটু ওমেগা। তাহলে a পয়েন্টে মনে কর এই যে a পয়েন্টে r এর ভ্যালু কত, a পয়েন্টে তো r এর ভ্যালু তো 0, a পয়েন্টে তো r এর ভ্যালু 0, ঠিক আছে। r এর ভ্যালু যদি 0 হয় তাহলে b এর ভ্যালু কত হবে, তাহলে a পয়েন্টে আমরা রেডিয়াসটা কোথা থেকে মাপছি, এটা হচ্ছে তার সেন্টার থেকে এটা রেডিয়াস, তাহলে r এর ভ্যালু কত 0, তাহলে r এর ভ্যালু যদি 0 হয় তাহলে এই v1 এর ভ্যালু কত হবে 0, এখানে প্রেসার দিয়েছিলাম p1 বাই ρg, আর এটা কত পাচ্ছি v2 স্কয়ার বাই 2, আর এইখানে যে ভেলোসিটি, এখানে ভেলোসিটি দিচ্ছি v2 স্কয়ার বাই 2g প্লাস p2 বাই ρg। তাহলে এবার খেয়াল করে দেখ, আমি বলেছিলাম যে p1 মাইনাস p2 বাই ρg ইকুয়াল টু পাচ্ছি আমরা v2 স্কয়ার বাই 2g, ঠিক আছে। তাহলে এবার আমরা করব কি g আর g ক্যান্সেল করব। আচ্ছা এই যে p1 টা কোথায় প্রেসার, p1 টা হচ্ছে এখানে প্রেসার, p2 টা কোথায় প্রেসার, এই প্রেসার, তাহলে এই p1 মাইনাস p2 টা কি বোঝাবে, প্রেসার ডিফারেন্স বোঝাবে বা চাপের পার্থক্য বাংলায় বলি। আচ্ছা প্রেসার ডিফারেন্সের ফর্মুলা কি, h রো g বাই রো ইকুয়াল টু কি পাচ্ছি। আচ্ছা এখানে v ইকুয়াল টু কি জানি r ওমেগা, তাহলে এটা কি লিখতে পারি r স্কয়ার ওমেগা স্কয়ার বাই 2g, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে কি কাটলো, রো কাটলো, কাটলো, কোথায় কি কোনো ভুল হলো, আচ্ছা জি তো কেটে গেছে, সরি জি তো কেটে গেছে, তো রো কাটলো। তাহলে এইখানে কি পেলাম বলতে কি, তাহলে কার এক্সপ্রেশন নিচ্ছি আমরা, এই যে এক্সপ্রেশন নিচ্ছি, পেয়ে গেলাম দেখ না, এক সেকেন্ড ভুলভাল করে যাচ্ছে, এক সেকেন্ড। তাহলে এখান থেকে যদি আনি p1 মাইনাস p2 v1 স্কয়ার বাই 2g p1 বাই ρg, তাহলে এটা কত পেলাম ρg, এটা কত পেলাম v2 স্কয়ার বাই 2g, এটা পেলাম আমি। তাহলে এইখানে একটা g কাটলো, এইখানে একটা g কাটলো। আচ্ছা p1 মাইনাস p2 মানে কি জানি আমরা, h রো g বাই রো, এটা কত পাচ্ছি আমরা v সমান লিখছি আমরা r ওমেগা। আচ্ছা এটা লিখছি আমরা r স্কয়ার ওমেগা স্কয়ার বাই 2 আসছে একটা। আচ্ছা এইখানে একটা আর রো কাটলো, এইখানটা রো কাটলো, তাহলে h এর ভ্যালু পেলাম আমি r স্কয়ার ওমেগা স্কয়ার বাই 2g। দেখ আমরা এই জিনিসটা পেলাম, হ্যাঁ কি না, দেখ এই যে পেলাম h এর ভ্যালুটা, এটা কিন্তু খুব কাজে লাগে বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামে, যদি মনে রাখতে পারিস খুব ইউজফুল একটা ফর্মুলা, r স্কয়ার ওমেগা স্কয়ার বাই 2g, ঠিক আছে। এটা স্যার হ্যাঁ বল। স্যার বলছি এখানে তাহলে ইনিশিয়াল হাইট আর ফাইনাল হাইট তাহলে দুটোই সেম? না ইনিশিয়াল হাইট না, আমি এলিভেশন হেড গুলোকে আমরা করি কি এই সময় ক্যালকুলেশন গুলো, মানে আমরা তো এইখান থেকে যখন ক্যালকুলেশন করছি, আমরা যখন যখন গোলাই, ঠিক আছে, মানে আমি দেখাচ্ছি হয়তো এতটা প্যারাবোলয়েড এতটা তৈরি হচ্ছে, কিন্তু অতটা কি তৈরি হয়, মানে ধর আমাদের যখন যখন গোলাই তখন জিনিসটা কি তৈরি হয়, এই এরকম ভাবে তৈরি হয়, মানে এই এরকম একটা শেপ তৈরি হয়, কিন্তু সেটাকে আমি ব্রড সেন্সে দেখাচ্ছি। তাহলে আমরা যদি এইখান থেকে হাইটের ডিফারেন্সটা করি, তাহলে মোটামুটি আমাদের এলিভেশন হেড গুলো কিন্তু আমাদের সেম থাকে, আমি এই কথাটা বলতে চাইছি, ঠিক আছে স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে। স্যার একটা আলাদা কোশ্চেন আছে স্যার। বল। স্যার এখানে আমরা তো চা মানে তো স্যার জলই গোলাচ্ছি স্যার, এর জায়গায় যদি মার্কিউরি থাকতো কিরকম দেখতে হতো, মানে ওটাকে এইভাবেই ওই প্যারাবোলিক হতো?
মার্কারি থাকলে মানে নিচের দিকে গোল হতো না উপর দিকে হতো স্যার, মানে কিরকম জিনিসটা হতো দেখুন। মার্কারি শেপটা তো আমাদের কনকেভ হয়। হ্যাঁ স্যার, মার্কারি অ্যাঙ্গেল অফ সেটা কন্ট্যাক্ট অবটিউজ। না, এবার ঘটনা যেটা হচ্ছে যে এইখানে যে আমরা ক্যালকুলেশন যখন করছি আমরা কিন্তু সারফেস টেনশনের কোনো গল্পই জানছি না, মানে আমরা ধরছি এটা প্লেন সারফেস হিসেবেই ধরছি। মানে তুই যদি এটাকে যদি ওয়াটার ধরিস তাহলে ওয়াটার যদি হয় তখন তাহলে ওয়াটারে অ্যাকচুয়ালি কি হয়, এটা তো কনকেভই হয় ওয়াটার, সারফেস টেনশনে তো পড়িয়েছি আমরা, তাই না? হ্যাঁ স্যার। এখানে কিন্তু আমরা সারফেস টেনশনের কোনো গল্প নেই, জাস্ট আমরা ধরে নিচ্ছি যে কোনো সারফেস টেনশন ফ্রি, কিন্তু একটা আইডিয়াল ফ্লুইড। আইডিয়াল ফ্লুইড মানে কি ভিসকাস ফ্রি। আমরা যখন ওকে বার্নৌলিস স্যার, থিওরেম ওকে স্যার। বলেছিলাম আইডিয়াল ফ্লুইড অ্যান্ড স্ট্রিমলাইন মোশন। আইডিয়াল মানে কি ওর মধ্যে কোনো ভিসকোসিটিও নেই আর ওর মধ্যে কোনো সারফেস টেনশনও নেই, মানে একদম আইডিয়াল ফ্লুইড, ঠিক আছে? কিন্তু আমি এইটা অ্যাকচুয়ালি বলতে চাচ্ছি না, আমি যে অঙ্কটার কথা বলতে চাচ্ছি, আচ্ছা মনে কর এই স্টেপে যদি আমরা এইভাবে মনে রাখতে পারি, ম্যাথমেটিক্স এই ধরনের একটা ফর্মুলা পাবি, তোর যখন প্যারাবোলা ফর্মুলা হবে তুমি এই ধরনের একটা ফর্মুলা পাবি। এই স্টেপে যদি ওয়াই অ্যাক্সিস হিসেবে ধরি আর এই আরটাকে যদি এক্স অ্যাক্সিস হিসেবে ধরি, তাহলে দেখ ইকুয়েশন আছে দেখ y ইকুয়াল টু ওমেগা স্কয়ার বাই 2g ইনটু x। আমি এই ফর্মে আমি ধরলাম, ঠিক আছে? এটাকে আমি এই ফর্মেও ধরতে পারি। এবার যে কথা বলছি, যে প্রবলেমটার কথা বলছি, এটা আমি করিয়ে দেবো, খুব ভালো প্রবলেম এটা, একটু মন দিয়ে শুনবো আমরা। এবং এটাই কিন্তু এইভাবে সলভ করবো না, এটা অন্যভাবে সলভ করবো। কনসেপ্টটা খুব ভালো, মানে করে তোদের ভালো লাগবে। কোশ্চেনটা যেটা বলেছে, একটু মন দিয়ে শুনবি একটু। আচ্ছা মনে কর এটা একটা ওয়াটার টাইপের আছে, এই ওয়াটার আছে, ঠিক আছে? এই ওয়াটারে এইটা হচ্ছে ওয়াটার। আচ্ছা এইখানে ওরা বলে দিয়েছে এই হাইট, এই অঙ্কটা খুব ভালো করে দেখবে, এটা একটু ভালো অঙ্ক, এটা মানে কনসেপ্টটা ক্লিয়ার করবে। এটা বলেছে 2h/3। টোটাল হাইট যদি আমাদের h হয় তাহলে এই জায়গাটা ফাঁকা আছে, কিন্তু এই জায়গাটা ফাঁকা আছে, ঠিক আছে? এই জায়গাটা কিন্তু আমাদের এয়ার আছে, এই জায়গাটা কি আছে আমাদের এয়ার আছে। আর এই জায়গাটা কি আছে, এই জায়গাটা আছে মনে কর আমাদের ওয়াটার দিয়ে ফিল আপ হয়ে গেছে। এবার কনসেপ্ট যেটা বলেছে যে তুমি একই কথা, যে আমাদের বলেছে ধরো তুমি একটা চামচ বা কিছু দিয়ে এটাকে তুমি ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটিতে মুভ করাচ্ছ, ঠিক আছে? তাহলে ওমেগার মিনিমাম কত ভ্যালু হলে এই জলটা, যদি জল যদি রাখি তাহলে সেটা যেন স্পিল আউট নাই হয়। স্পিল আউট করতে আমি কি বুঝবো, আমি মানে বাংলায় কি বলি, উপচে যেন না পড়ে। মনে কর আমি যদি গ্লাস নিয়ে যদি মনে কর শরবত যখন তৈরি করি, খুব জোরে 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 ঘোরাচ্ছি, অনেক সময় কি হয়, জলটা কি হয়, বাইরে পড়ে যায়। তাহলে আমাকে বলে যে মিনিমাম এই ওমেগাটা ফাইন্ড করো, মিনিমাম এই ওমেগাটা ফাইন্ড করো, তাহলে কিন্তু যাতে মানে ওয়াটারটা যাতে স্পিল আউট ডাউন হয়ে যায়, মানে উপচে যেতে না পারে। কোশ্চেন থেকে বোঝা গেছে কি বলতে চাইছি? কোশ্চেন থেকে বোঝা গেছে কি বলতে চাইছি? স্যার আরেকবার বলুন। আচ্ছা কোশ্চেনটা কি বলেছে, ধরো এটা তোমার একটা গ্লাস আছে, এই গ্লাসের টোটাল হাইট আমাকে বলেছে, খুব ভালো করে শুনি, টোটাল হাইট বলেছে আমাদের এইচ, ঠিক আছে? এর মধ্যে এর মধ্যে ওয়াটার ফিল আপ আছে, এই ওয়াটারটা হচ্ছে 2h/3 তে আছে, ঠিক আছে? আর এই জায়গাটা মনে করো আমি গ্লাসটাকে মনে কর পুরোটা মানে কানা কানায় পূর্ণ করলাম না, মানে 2h/3 অব্দি আমি জলটাকে রাখলাম, আর h/3 তে আমার ভ্যাকিউম আছে বা যেটাকে বলছি আমি এয়ার আছে, ঠিক আছে? এবার বলেছে যে তুমি একটা চামচ দিয়ে বা কিছু একটা দিয়ে এটাকে তুমি ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটিতে ঘোরাও। এবার দেখবি খুব যদি জোরে ঘোরাই, তুই দেখবি বাড়িতে যখন শরবত তৈরি করি বা যখন নুন জল তৈরি করি, নুন মিশিয়ে যখন আমরা বা চিনি মিশিয়ে যখন আমরা এইভাবে যখন স্টিয়ার করি বা এইভাবে যখন ঘোরাই, তখন কিছুটা জল কি হয়, আমাদের উপচে পড়ে যায়। কিন্তু কোশ্চেন যেটা বলেছে যে মিনিমাম কত ভেলোসিটি নিয়ে এটাকে মুভ করালে তাহলে এটা যেন উপচে না পড়ে, এই যে জলটা আছে সেটা যেন উপচে না পড়ে। এবার কোশ্চেনটা বোঝাতে পেরেছি? ঠিক আছে, স্যার স্যার, হ্যাঁ বল, শুনছি তো বল। তাহলে ওমেগা তো ম্যাক্সিমাম ভ্যালু হবে, কেন কি মিনিমাম তো যদি আমরা আমরা এমনি ওয়ানেই ঘোরাই তাহলে তো উপচাবেই না তো। না মানে ওমেগার ভ্যালু মনে কর, মানে মানে আমি বলতে মিনিমাম ভ্যালু মনে কর, মিনিমাম হচ্ছে হ্যাঁ ঠিক, ঠিক কথাটা আমার বড়টা ভুলেছে, ম্যাক্সিমাম ভ্যালু ঠিক, ওমেগার ম্যাক্সিমাম ভ্যালু ফাইন্ড করো যেটা যেন ওটা স্পিল আউট যদি না হয়, ঠিক কথা বলেছিস। আচ্ছা আমি একটু অপশনগুলো লিখে নিই, তারপরে অঙ্কটা পড়িয়ে দেবো, এটা একটু অন্যভাবে করাবো। সেটা হলো কি আমাদের একটু অপশনগুলো তোলাও লিখে রাখ। সেটা হচ্ছে 4GH, এটা লিখছি আমরা 3r², এটা 2 দিয়ে বলছি আমি,
রুট ওভার জিএইচ, এটাকে বলেছি 3r স্কোয়ার, এটাকে 3 দিয়ে বলছি আমি, রুট ওভার 5gh, বলেছে আমাদের 3r স্কোয়ার। অপশন গুলি লিখে রাখ, এটা আমি একটু বলবো, মোটামুটি ইজি ভাবে হওয়ার সম্ভাবনা আছে, দেখা যাক হয় কিনা। এটা বলেছে রুট ওভার 2gh ডিভাইড বাই 3r স্কোয়ার। আগে তো এই অপশন করলে এই অঙ্কটা আমি একটু করিয়ে দেবো একটু, এবং এটাকে একটু অন্যভাবে করাবো, চেষ্টা করবো অন্যভাবে যেতে হয়। আচ্ছা, এক্ষুনি আমি যেটা যেটা লাগালাম, ওই যে ইকুয়েশনে লাগালাম যেটা, ওই যেটা হলো এইচ ইকুয়াল টু কত হলো, ওমেগা স্কোয়ার বাই 2g ইন্টু কি দাঁড়ালো তাহলে আমাদের আর স্কোয়ার, এটা দাঁড়ালো তো, এটা আমি কাজে লাগাবো এক্ষুনি। মানে এটা যদি ওয়াই ধরি, এইচটাকে যদি ওয়াই ধরি, তাহলে এটা কত দাঁড়াচ্ছে, ওমেগা স্কোয়ার বাই 2g ইন্টু এক্স স্কোয়ার। আমরা এই ইকুয়েশনটা কাজে লাগাবো এখানে, ঠিক আছে। আচ্ছা, এখানে আচ্ছা অপশন 4 বলছিস, অর্ণব বলছিস অপশন 4। আচ্ছা, অঙ্কটা কিন্তু অতটা ইজি ঠিক না, কারণ আমরা যদি ওই যেটা বললাম বার্নৌলিস থিওরেম যদি করি, এর একটা মানে বইতে সলিউশন আছে, সুমন বলছি সুমন। আচ্ছা, দেখা যাক কি হয়, এর বইতেও একটা সলিউশন আছে, কিন্তু এই বইতে সলিউশনটা হচ্ছে বার্নৌলিস থিওরেম দিয়ে অনেক সেনগেই দেখছিলাম, প্রায় মানে হাফ পাতার উপর। মানে আমরা যদি নিজেদের খাতায় যদি করি তাহলে প্রায়, আচ্ছা সুমন বলি অর্চিস বলি, এটা কিভাবে করেছিস একটু বল, তারপরে আমি বলছি। H equal to omega square r square by 2g, ওই ফর্মুলাতে। আচ্ছা, আমি একটা কথা বলি, একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট একটা বলি, একটা কথা মন দিয়ে শুনবি আগে। আচ্ছা, মনে কর এইটা যদি একটা আমাদের সিলিন্ডার টাইপের হয়, ঠিক আছে। আচ্ছা, এর মধ্যে যদি মনে কর একটা, আচ্ছা খুব সিম্পল ভাবে যদি বলি, এটা যদি একটা কোন টাইপের হয়, এটা যদি কোন হয়, তাহলে এই কোনটা, এই টোটাল মনে কর এই সিলিন্ডারের টোটাল ভলিউম হচ্ছে ভি, তাহলে এই কোনটা কতটা থাকবে বল দিয়ে, সিম্পল জিওমেট্রি থেকে আমরা ক্লাস 9 এর কনসেপ্ট আগে আসি। মনে কর স্যার আরেকবার টোটাল প্লিজ ভলিউম, বলুন, হ্যাঁ বল বল বল। বলছি আরেকবার কোশ্চেনটাকে রিপিট করুন। আচ্ছা, আমি আগে ফিজিক্সের কোশ্চেনটা ভুলে যাই, আমি বলতে চাইছি ফিজিক্সের কোশ্চেনটা ভুলে যা। আমি যে বলছি যে মনে কর এইটা হচ্ছে একটা সিলিন্ডার আছে, মনে কর এই হচ্ছে একটা সিলিন্ডার আছে, ঠিক আছে। এই সিলিন্ডারের ভলিউম হচ্ছে ভি, আমি এর মধ্যে যদি একটা কোণ রাখি, তাহলে এই কোণের কতটা ভলিউম থাকে, এই কোণের কতটা ভলিউম এখানে অকুপাই করবে, কোনটা কত মানে সিলিন্ডারের কতটা ভলিউম অকুপাই করবে। স্যার পাই আর স্কোয়ার এইচ মাইনাস 4/3 পাই আর কিউব। 4/3, এটা স্ফিয়ার নয়, এটা কোণ বলছি আমি। আচ্ছা, তোর খুব সিম্পল হয়ে ভাব, একটা স্ফিয়ারের ভলিউম যদি আমাদের পাই আর স্কোয়ার এইচ হয়, ঠিক আছে, এটা 1/3 পাই আর স্কোয়ার এল। এক্স্যাক্টলি, তাহলে যেটা বোঝাচ্ছে, তাহলে এই কোণের ভলিউম কত হয়, 1/3 পাই আর স্কোয়ার এইচ ধরলাম আমি, ঠিক আছে। আর এটা ভলিউম কত, পাই আর স্কোয়ার এইচ, তাহলে এটা কতটা ভলিউম অকুপাই করলো, তাহলে v/3, হ্যাঁ কি না, তাই তো। টোটাল যদি আমাদের সিলিন্ডারের ভলিউম যদি ভি হয়, তাহলে এই কোণটা কতটা ভলিউম অকুপাই করলো, v/3 হবে তো, হ্যাঁ কি না। মানে 1/3 টোটাল ভলিউম কত ভি, তাহলে এই ভলিউমটা কত হবে, তাহলে v/3। এ তো সিম্পল যে হচ্ছে, হ্যাঁ কি না, ঠিক আছে। ঠিক, এবার এইটাকে একটা জিনিস আমি বলছি, এটা পিওর ম্যাথমেটিক্সের জিনিস, শুনে তোকে ভালো লাগবে, এটা পিওর ম্যাথমেটিক্সের। যদি এটা যদি একটা প্যারাবোলয়েড হয়, ঠিক আছে, তোর সম্ভবত ক্লাস 12 এর পড়ি বা তোদের ম্যাথস টিচারকে জিজ্ঞেস করতে পারিস যে এটা যদি একটা সিলিন্ড্রিক্যাল বডি যদি হয়, এটা যদি একটা প্যারাবোলয়েড হয়, এটা যদি একটা প্যারাবোলয়েড হয়, এরকম টাইপের প্যারাবোলয়েড হয়, তাহলে যেটা থাকবে এইটা হবে আমাদের v/2, আর বাকি যে পোর্শনটা থাকবে এটা হবে তাহলে আমাদের v/2। এটা একটু মনে রাখবে, এইটা এই ম্যাথমেটিক্সের ডেটাটা আমাদের দরকার, এই অঙ্কটা করার ক্ষেত্রে আমাদের এই ম্যাথমেটিক্সের ডেটা আমাদের দরকার। এটা কত হবে v/2, এটাও তাহলে কত বলছে হবে, তাহলে v/2 মনে রাখবে এটা, ঠিক আছে। খুব ভালো একটা কনসেপ্ট, অন্যভাবে পড়াচ্ছে অঙ্কটাকে, এটা যদি v/2 হয় তাহলে এটাও কি হবে, তাহলে আমাদের v/2। এবার তাহলে চিন্তা করে দেখ, এবার যদি এই কনসেপ্টটা যদি আমরা জানি, তাহলে এবার তুই চিন্তা কর, ফিগারটাকে আমি আঁকছি। আচ্ছা, আমাকে কি বলেছে, আমাকে যেটা বলেছে যতটা স্পিল আউট না হয়ে যায়, মানে একদিন উপচে যেন না পড়ে যায়, তাহলে উপচে যদি না পড়ে যায় তাহলে জিনিসটা কি থাকবে, এই থাকবে, এটাতে এই থাকবে, ঠিক আছে। মানে সেটটা কিরকম হবে, এরকমই তো হবে। তাহলে এবার তোরা চিন্তা করে দেখ, তাহলে একটা কথা চিন্তা করে দেখ, এটা একটা কথা চিন্তা করে দেখ, তাহলে আমি বলেছি, তাহলে এবার দেখ
তাহলে এই যে যেটা আমাদের যেটা এই যে ফাঁকা অংশ যেখানে আমাদের বাতাস আছে এয়ার আছে, তাহলে এটা কত h/3, তাহলে কতটা ভলিউম অকুপাই করেছে v/3, আর এটা কত হচ্ছে আমাদের 2h/3, তাহলে এটা কতটা ভলিউম অকুপাই করেছে আমাদের 2v/3, কথাটা এইভাবে ভাবো। তাহলে আমি যদি একটা কথা যদি বলি, টোটাল ভলিউমটা কত, পুরো সিস্টেমের টোটাল ভলিউম কত আমাদের v। একটু কনসেপ্টটা কাজে লাগাবো। তাহলে আমি বললাম যদি একটা সিলিন্ডার যদি হয় টোটাল ভলিউম যদি v হয়, তাহলে এটা v/2, এটা তাহলে v/2। তাহলে আমি যখন এটাকে যখন স্টিয়ার করব, তখন এই ফাঁকা অংশটা এইভাবে শেপটা অকুপাই করলো, তাহলে এইটা কত হবে, তাহলে v/3। তাহলে এই যে শেপটা হবে এটা কত হবে v/3, তাহলে এটাও কত হবে, তাহলে আমাদের v/3, হ্যাঁ কি না? বুঝ ভালো করে কথাটা কি বললাম, মানে এই পোর্শনে কিন্তু ওয়াটার আছে। আমি কি এটা বোঝাতে পারলাম? আগে বলছি এটা আমি কোনো বার্নৌলিস থিওরেম কোনো ইকুয়েশন অফ কন্টিনিউটি কিছুই লাগাবো না। এখন আপাতত আমরা ম্যাথমেটিক্সটা বুঝি। এই ফিগারের সাথে আমি যেটা বললাম এই ফিগারের সাথে এটা মিলিয়ে দেয়, এটা কি বোঝা গেছে? আচ্ছা, হ্যাঁ এটা স্যার, যদি বোঝা, আরেকবার কথাটা বলছি, কথার মন দিয়ে শোন। যখন আমি স্টিয়ার করব এইভাবে, যখন স্টিয়ার করব তখন ও কি রকম শেপ নেবে, এরকম প্যারাবোলিক শেপ, যাতে এটা যেন উপচে যেন না পড়ে। তাহলে আমি ম্যাক্সিমাম পি, আমাকে যে আমার ভুলটা তুই ধরিয়ে দিবি এটা, যে আমি বার করবো ওমেগা ম্যাক্সটা বার করবো, মানে এর চেয়ে যদি বেশি হয় তাহলে এটা কি হবে, তাহলে উপচে পড়ে যাবে। তাহলে আমি যদি এই কনসেপ্ট যদি ইউজ করি, তাহলে চিন্তা করে দেখ, এইটা যদি v/3 হয়, এটা যখন ঘোরাচ্ছি, তাহলে এই যে শেপটা হবে, তাহলে এই যে শেপটা ও যে অকুপাই যেটা করবে এই কনসেপ্টে, তাহলে এটা বাদ দে, তাহলে এটা কত করবে v/3, মানে এটা তো h/3 আছে, তার মানে এটা কত করলাম ভলিউমের v/3, এটা v/3, তাহলে বাকি যে ওয়াটার যেটা থাকবে সেটাও তাহলে হবে, তাহলে কত v/3, v/3 প্লাস v/3 প্লাস v/3 ইকুয়াল টু টোটাল ভলিউম কত দাঁড়ালো, তাহলে আমাদের v দাঁড়ালো। এবার বুঝতে পারছি? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার চিন্তা করা যাক, এটা যদি v/3 হয়, তাহলে এই হাইটটা কত বলেছিলাম আমি, h/3 বলেছিলাম। তাহলে এই হাইটটা কত হবে, তাহলে আমাদের এই হাইটটা কত হবে, তাহলে h/3। আচ্ছা, এই হাইটটা যদি h/3 হয়, তাহলে এই হাইটটা কত হবে, 2h/3, হ্যাঁ কি না? আমার টোটাল হাইট তো ছিল আমাদের h, ভালো করে বল, টোটাল হাইটটা কি ছিল আমাদের, টোটাল হাইট ছিল আমাদের h। তাহলে এইখান থেকে এই হাইটটা যদি h/3 হয়, কারণ v/3 টা হাইট কত, h/3 হয়, তাহলে উপর থেকে এই পোর্শনের হাইটটা কত আমাদের 2h/3, ঠিক আছে? তাহলে এবার যদি 2h/3 হয়, তাহলে এবার আমরা বার করব, খুব আমাদের কিন্তু অঙ্ক 90% হয়ে গেছে। এবার আমরা বার করব যেটা হচ্ছে আমাদের একটু আগে যে ইকুয়েশন ইউজ করেছিলাম, y = ω²/2g × x²। তাহলে এবার দেখ y বলতে কোনটা বলছি আমরা, এইটা, এই y কত 2h/3। এটা একটু কঠিন ছিল, আমি বলছি, এটা যতগুলো করাচ্ছে এটা একটু কঠিন ছিল। এটা কত ω²/2g, আর এইখান থেকে আমি বলে দিয়েছি এটা রেডিয়াস হচ্ছে আমাদের r, ঠিক আছে? তাহলে এখানে x আছে, তাহলে এটা কত দিচ্ছে আমাদের r²। এবার এইখান থেকে তোরা করবি কি ω² ক্যালকুলেট করে দেখ কোনটা আসছে। তার মানে আমাকে এই ইকুয়েশনটা জানতেই হবে, এটা না জানলে কিন্তু এটাকে সলভ করতে পারবো না। আর আমাকে এই প্যারাবোলাটার একটা কনসেপ্টটা জানতেই হবে। ঠিক আছে সবাই? দেখ ক্যালকুলেশন করে কি আসছে দেখ। কোনটা আসছে? স্যার ফার্স্টটা। কনসেপ্টটা বোঝা গেল, এটা খুব ভালো ইম্পর্টেন্ট, এবং ইম্পর্টেন্ট বলবো না, এটা খুব ভালো কনসেপচুয়াল একটা প্রবলেম। এটা কি বোঝা গেল এটা সবার? না আমি আরেকবার এক্সপ্লেন করবো, ঠিক আছে? আচ্ছা, আমি নেক্সট মুভ করবো না এটাকে তোরা আরেকটু ভালো করে বুঝবি? একটু বল আমাকে, তাহলে বুঝতে সুবিধা হয়। এটা মাথায় ঢুকছে না স্যার। মাথায় ঢুকছে না
কে বলি বুঝতে পারলাম না। যেটা বললেন ওই ভলিউম নিয়ে v/3 কেন হলো স্যার? আর এইচটাও আপনি কিভাবে বার করলেন যে 2h/3 আর h/3 টা? আচ্ছা একটা কথা জিনিসটা এইভাবে ভাব, মানে আমরা যখন ইউনিফর্ম ধরছি, আচ্ছা এটা তো বোঝা গেল যে আমি প্যারাবোলয়েডের যে কনসেপ্টটা যেটা বললাম, আচ্ছা আমি দেখছি অন্যভাবে বোঝানো যায় কিনা। যদি এরকম একটা প্যারাবোলয়েড শেপ যদি থাকে, এটা পিওর ম্যাথমেটিক্সের জিনিস, তার অর্ধেকটা থাকবে ইয়ার আর অর্ধেকটা থাকবে ওয়াটার, তাহলে এটা যদি v/2 হয় তাহলে এটাও কি বলছে v/2। এই হচ্ছে আমাদের কথা। এবার যখন আমি এটাকে স্টিয়ার যখন করছি, একটু কথাটা আমি চেষ্টা করছি বোঝানোর, যখন আমি স্টিয়ার যখন করছি শেপ হবে এরকম, এরকম একটা শেপ হবে। আমি করছি কি এই প্যারাবোলয়েডের কনসেপ্টটা আমি বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে? প্যারাবোলয়েডের যে কনসেপ্ট যেটা হচ্ছে, একটা কথা চিন্তা করে দেখ, আমরা ধরে নেব, আমরা একটা কথা বোঝ, আচ্ছা কথাটা তো এইভাবে ভাব যে যখন আমি স্টিয়ার যখন করছি, এই জায়গাটা যেটা আছে, এই জায়গাটা কি আছে, এই জায়গাটা কি আছে, এয়ার আছে, এই জায়গাটা কি আছে, আমাদের এয়ার আছে। আচ্ছা আমি যখন স্টিয়ার যখন করছি, এই ভেতরের যে বাতাসটা, তুই কথাটা এইভাবে ভাব, এই ভেতরের বাতাসটা কিন্তু বাইরে বেরিয়ে যাচ্ছে না, ভেতরের বাতাস কিন্তু ভেতরেই থাকবে। আমাকে প্রথমে যেটা বলেছে এই হাইটটা কত, এই হাইটটা কত আমাদের h/3, এই হাইটটা কত আমাদের 2h/3। একটু আমি চেষ্টা করি অন্যভাবে একটু বোঝানোর। তাহলে একটা কথা চিন্তা করে দেখ, টোটাল ভলিউম যদি আমাদের v হয়, তাহলে এই যে বাতাস যেটা আছে, এই বাতাস কতটা ভলিউম অকুপাই করবে h/3, মানে টোটাল ভলিউমের কত v/3 পার্ট। ঠিক আছে, বা তুই একটা কথা ভাবতে পারিস যে ভি ইকুয়াল টু কি জানি আমরা, পাই আর স্কয়ার এইচ, মানে একটা সিলিন্ডারের ভলিউম। উপরের রেসপেক্টে দ্বিতীয় রেসপেক্টে তাহলে আমি একটা কথা বলতে পারি, পাই আর স্কয়ার দুটোই ক্ষেত্রে কনস্ট্যান্ট, তাহলে ভলিউমের সাথে হাইটের কি রিলেশন, প্রপোর্শনাল রিলেশন। তাহলে এই হাইটটা কত h/3, তাহলে এই ভলিউমটা কত হবে, তাহলে আমাদের প্রপোর্শনাল, তাহলে v/3, তাহলে এই ভলিউমটা যেটা জল আছে, তাহলে এটাকে বলতে পারি 2v/3। আগে বল এই পার্টটা কি বোঝাতে পারলাম? আমি কি এই পার্টটা বোঝাতে পারলাম যে এর মধ্যে যতটা জল থাকবে সেটা 2v/3, এটা ঠিক আছে? তারপরে পার্টটা বলছি আমি, পবিত্র। হ্যাঁ স্যার, মানে স্যার এটা আপনি এমনি ফর্মুলা লাগিয়ে যেটা করলেন। হ্যাঁ, তাহলে আমি কি বলছি যে ভলিউমের সাথে হাইটের হচ্ছে প্রপোর্শনাল রিলেশন, এই হাইটটা যদি h/3 থাকে তাহলে এই ভলিউমটা থাকবে v/3, এই হাইটটা যদি 2h/3 থাকে তাহলে এই ভলিউমটা থাকবে 2v/3, এটা হচ্ছে কথা। এবার যখন স্টিয়ার করছি, ধর এই ভেতরের বাতাসটা বাইরে যাবে না, আমি ধর পুরো বাতাসটাই আছে, তাহলে বাতাসটা কত আছে, এই পুরো বাতাসটা, যে বাতাসটা এখানে ছিল সেই বাতাসটা এখানে আছে, সেটা কত v/3। প্যারাবোলয়েড শেপ দিয়েছে, তাহলে এটা যদি v/3 হয়, তাহলে কনসেপ্টে যেটা ছিল এটা যে ভলিউম হবে এটারও একই ভলিউম হবে, এখানে v/2 ছিল, এখানে v/2, এখানে যদি v/3 থাকে তাহলে এটা কত হবে v/3। টোটাল ভলিউম কত v, টোটাল ভলিউম কত v, তার মধ্যে এটা v/3, এটা v/3, তাহলে এটাও তাহলে v/3। তাহলে এটা যদি v/3 হয়, দেখ এটা যদি v/3 হয়, এর হাইটটা কত আমাদের h/3, তাহলে এই হাইটটা কত পেলাম h/3, ভলিউমের সাথে হাইটটা হচ্ছে প্রপোর্শনাল। তাহলে এই হাইটটা যদি h/3 হয়, টোটাল হাইট যদি h হয়, তাহলে h থেকে h/3 যদি সাবট্রাক্ট করি তাহলে পাবো 2h/3। এবার ঠিক আছে, আমি চেষ্টা করছি তো হ্যাঁ তোদের স্যার, মতো বুঝতে করে পেরেছি। বোঝানো। এবার ঠিক আছে, বাকি যদি কারো অসুবিধা থাকে বলে আমি আরেকবার বলবো, ঠিক আছে? ওকে, আচ্ছা আমি নেক্সট প্রবলেমে যাচ্ছি। এটাও একটা ভালো প্রবলেম, এটা আমার এবার যেটা আমাদের কনসেপ্ট যেটা লাগবে সেটা হচ্ছে একটু মন দিয়ে শুনবো আমরা, যেটা বলছি আমরা রিঅ্যাকশন। হ্যাঁ বল, শোন আর 10টা মিনিট দাঁড়া না, একটা ভালো জিনিস পড়ে তারপর লিভ করবি, 10 মিনিট আর তারপর তুই রেকর্ডিংটা বন্ধ। 10 মিনিট শোন, এটা আমার রিকোয়েস্ট, ঠিক আছে? কটা বাজে? 11:30 তো বাজেনি, 11:30 বাজতে, ঠিক আছে। আচ্ছা এবার আমি যেটা বলছি সেটা বলছি আমি থ্রাস্ট ফোর্স। আচ্ছা ঠিক আছে, আর 10 মিনিট দাঁড়া, বা যেটাকে বলছি আমি রিঅ্যাকশন ফোর্স, ঠিক আছে? আচ্ছা এখানে একটা কনসেপ্ট শুনবো আমরা, একটু মন দিয়ে শুনবো আমরা। আচ্ছা তারপর কিন্তু অঙ্কটা হবে, আগে একটা থিওরি টাইপের জানতে হবে। এই থিওরি যেটা হচ্ছে, মনে কর এইটা যদি একটা লিকুইড সারফেস যদি হয়, তাহলে এইখান থেকে হাইট যদি আমাদের এইচ হয়, তাহলে এইখানে ভেলোসিটি আমরা কত পাচ্ছি, আমরা √2gh, এটা তো আমরা জানি, হ্যাঁ কি না? তাহলে এখান থেকে কে বেরোচ্ছে, ওয়াটার বেরোচ্ছে, এখান থেকে ওয়াটার বেরোচ্ছে। আচ্ছা তোর একটা কথা চিন্তা করে দেখ, আমরা থ্রাস্ট ফোর্স বা রিঅ্যাকশন ফোর্স বলতে যেটা বলি আমরা যদি কনজারভেশন অফ মোমেন্টাম যদি লাগে, তাহলে
তাহলে মনে কর আমরা যে পড়েছিলাম মনে আছে, যখন আমি নিউটনস ল মোশন করাচ্ছি, এখান থেকে গুলি বেরোচ্ছে, এখান থেকে গুলি বেরোচ্ছে, তাহলে গুলিটা যদি সামনের দিকে যায় তাহলে বন্দুকটা পিছনের দিকে আসবে, রিকয়েল ভেলোসিটি। তাহলে একটা কথা ভাব, জলটা যত ফোর্সে বেরোবে এইটা তাহলে কোন দিকে যাবে, তাহলে পেছন দিকে যাবে। ওটাকে বলছি আমি থার্স্ট ফোর্স বা রিঅ্যাকশন ফোর্স। আগে এই কথাটা কি বোঝাতে পেরেছি, তারপরে একটা এক্সপ্রেশন নিয়ে আসবো। স্যার আরেকবার বলুন। আবার কথা বলছি, দেখ আমরা কৃষ্ণ, দেখ আমরা যখন অঙ্ক করেছিলাম, আমরা নিউটনস লতে যখন অঙ্ক করেছিলাম, তখন দেখ যে বলেছে না এই ধরনের অঙ্কগুলো রিকয়েল ভেলোসিটি বা প্রতিক্ষেপ বেগ, মানে একটা বন্দুক থেকে একটা গুলি বেরোলো, গুলিটা সামনের দিকে গেল, বন্দুকটা পিছন দিকে চলে গেল, দিয়ে আমরা করেছিলাম কি কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম m1e1 প্লাস m2u2 ইকুয়াল টু m1v1 প্লাস m2v2 আমরা অ্যাপ্লাই করেছিলাম, মনে পড়ছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে ওই কনসেপ্ট ধর, এইখান থেকে জলটা যত ভেলোসিটি নিয়ে পড়বে এটা তাহলে পেছন দিকে আসবে, এই থ্রাস্ট ফোর্স। ওটাকে বলছি আমরা থ্রাস্ট ফোর্স বা রিঅ্যাকশন ফোর্স। আমি জাস্ট টেকনিক্যাল কথাটা বলছি, জাস্ট এটাকে বলি থ্রাস্ট ফোর্স বা যেটাকে বলছি রিঅ্যাকশন ফোর্স। কথাটা বোঝা গেছে? লজিক সবার? এবার আমরা করবো কি, এই থ্রাস্ট ফোর্সে এক্সপ্রেশন করবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আমরা যদি ফোর্স ইকুয়াল টু কি জানি, রৈখিক ভরবেগের পরিবর্তন বা চেঞ্জ ইন লিনিয়ার মোমেন্টাম, তাহলে এটাকে লিখতে পারি আমি ডিপি বাই ডিটি। ঠিক আছে, এটাকে লিখছি আমরা ডিপি বাই ডিটি। আচ্ছা, তাহলে ফোর্স মানে কি চেঞ্জ ইন মোমেন্টাম উইথ রেসপেক্ট টু টাইম। এবার যদি মনে কর কোনো কারণে আমি ডিটিটাকে করে দিলাম 1 সেকেন্ড, ডিটিটাকে কত করে দিলাম 1 সেকেন্ড করে দিলাম, ডিটিটাকে করে দিলাম 1 সেকেন্ড করে দিলাম, তাহলে আমি যদি বলি যে তাহলে 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 বলতে পারি চেঞ্জ ইন মোমেন্টাম ইন 1 সেকেন্ড ইকুয়াল টু ফোর্স। মানে টিটাকে যদি 1 করে দিই তাহলে ফোর্স আর ডিপি কি হবে, তাহলে চেঞ্জ ইন মোমেন্টাম বা রৈখিক ভরবেগের পরিবর্তন আমাদের কি হবে, সেম হবে। এবার আমি যদি বলি যে যদি আমি ফাইন্ড করতে চাই পার সেকেন্ডে এখান থেকে কতটা লিকুইড ফ্লো করছে, এখান থেকে কতটা লিকুইড ফ্লো করছে পার সেকেন্ডে, কতটা লিকুইড মানে কতটা মাসের লিকুইড ফ্লো করছে, কারণ এই লিকুইডের চেঞ্জ ইন মোমেন্টামের জন্য এটা কোন দিকে যাবে, এটাই পেছন দিকে যাবে। চেঞ্জটা কার হচ্ছে, মোমেন্টামটা কার চেঞ্জ হচ্ছে, এই মোমেন্টাম চেঞ্জ হওয়ার জন্য এটা কোন দিকে যাবে, আমাদের পেছন দিকে যাবে। আমি যদি এটাকে লিখি, কি লিখবো, আচ্ছা লিখতে পারি ইন 1 সেকেন্ড mass of liquid flow, mass of liquid flow। আচ্ছা আমি যদি লিখি, আচ্ছা আমরা কি জানি ডেনসিটি ইকুয়াল টু কি জানি, মাস বাই ভলিউম। ঠিক আছে, আচ্ছা তোদের নিশ্চয় মনে আছে যখন আমি ইকুয়েশন অফ কন্টিনিউটি লিখেছিলাম, ধর এটা যদি একটা ক্রস সেকশন হয়, এটা যদি একটা ক্রস সেকশন যদি হয়, এই ক্রস সেকশন এরিয়া যদি আলফা হয়, তাহলে এইখানে যদি ভেলোসিটি যদি ভি হয়, তাহলে কতটা ভলিউমের লিকুইড এটাতে ফ্লো করছে তার এক্সপ্রেশন কি হয়, একটু পড়া বলো আমাকে। আলফা ভি। আলফা ভি আমরা পড়েছিলাম, এটা কত বলেছিলাম, আলফা ইনটু ভি, যেখানে আলফাটা বলেছিলাম ক্রস সেকশন এরিয়া আর ভিটা কি বলেছিলাম, ভেলোসিটি। তাহলে এবার তুই চিন্তা করে দেখ, আমরা ডেনসিটি ইকুয়াল টু মাস বাই ভলিউম, তাহলে ডেনসিটি আচ্ছা এই ভিটা হচ্ছে ভলিউম, মানে আর এই ভিটা হচ্ছে ভেলোসিটি, দুটোর মধ্যে ডিফারেন্স আছে, তাহলে এটাকে আমি স্মল ভি করে দিচ্ছি, এটাকে স্মল ভি করে দিচ্ছি, তাহলে এটা কি লিখতে পারি রো আলফা ভি, এটা কি লিখতে পারি এম। তাহলে মাসের একটা এক্সপ্রেশন পেলাম, এই ভিটা কোনটা √2g, তাহলে পেলাম রো আলফা ভি ইনটু এম। এবার হচ্ছে তাহলে এই যে মোমেন্টটা, এই যে আমাদের মোমেন্টামটা চেঞ্জ হচ্ছে সেটা কার উপর অ্যাক্ট করছে, ব্যাকওয়ার্ডে, তার জন্য কোন দিকে পেছোচ্ছে, এইটা। তাহলে আমি এখানে যদি লিখি তাহলে মোমেন্টাম বা ভরবেগ, মোমেন্টাম অফ কন্টেনার, এটাকে কি লিখতে পারি আমরা, মোমেন্টাম মানে কি জানি আমরা, ভরবেগ বা মোমেন্টাম মানে কি জানি, মাস ইনটু ভেলোসিটি। তাহলে এখানে একটা ইকুয়েশন পেলাম, দেখ আমরা মাস পেলাম কত রো আলফা ভি, আর ভেলোসিটি কত হচ্ছে আমাদের ভি, তাহলে পেলাম কত রো আলফা ভি স্কয়ার। এটা কি পেলাম, তাহলে আমরা রো আলফা ভি স্কয়ার, আমরা এটাকে আমরা একটা এক্সপ্রেশন হিসেবে জানবো। ঠিক আছে, আগের দিন দেখবি যারা আমাদের কাছে ডিউটির যে ব্যাচটা আছিস, এখানে খেয়াল করে দেখবি একটা অঙ্ক ধরে এসআরও থেকে দিয়েছিলাম না, যে ওই ওটা ছিল সারফেস টেনশনের অঙ্ক, মনে আছে? এখানে এক্সপ্রেশন ছিল রো আলফা ভি স্কয়ার, মনে পড়ে? একই জিনিসই পড়িয়েছিলাম, মনে পড়ছে? এর আগের ক্লাসে যখন সারফেস টেনশনে যখন করিয়েছিলাম, ওই বলেছিলাম এই অঙ্কটা বুঝতে পেরেছিস কিনা, দেখ রো আলফা ভি স্কয়ার খাতা খুলে দেখবি একটা ছিল, ওই সারফেস টেনশন একটা যদি মনে কর একটা ফু দিয়ে যদি এটা বাবল টাইপের ওড়াই, এটার রেডিয়াস হচ্ছে বি, আর এখান থেকে বড় একটা এই রেডিয়াস হচ্ছে আর, এদের মধ্যে রিলেশন বার করো, এখান থেকে এই ইকুয়েশনটা করেছিলাম, মনে আছে? রো আলফা ভি স্কয়ার, মনে পড়ছে কিনা, মনে পড়ছে না?
মনে পড়ছে? যাক। স্যার একটু ওই খাতাগুলো বলি। যেটা চেঞ্জ ইন মোমেন্টাম দিয়ে যেটা করিয়েছিলেন। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা দাঁড়া, আমি দেখাচ্ছি, দাঁড়া, আমার কাছে বইটা আছে মনে ঢুকি, এক সেকেন্ড দাঁড়া, আশা করি দেখলে হয়তো বুঝতে পারবি। এই যে দেখ, এই প্রবলেমটা করেছিলাম, দেখবি একটু খাতা খুলে দেখ, এই প্রবলেমটা করেছিলাম, মনে পড়ছে? এবার যারা ছিলি সে ডিএবি হ্যাঁ ব্যাচে ছিলি যারা, মনে পড়ছে? এই দেখ, এই যে দেখতে পাচ্ছিস, এক্সপ্রেশনটা আছে। এই যে রো এ ভি স্কোয়ার বলেছিলাম না, এই ইকুয়েশনে কাজে লাগে অনেক জায়গায়, মনে পড়ছে? এই যে দেখ, আমি আঙুল দিয়ে রেখেছি রো এ ভি স্কোয়ার, আশা করছি দেখাতে পারছি, ডিএবি কে করেছিলাম এটা। তাহলে এটাও তো আমরা মনে রাখবো যে ওটা যে ফোর্স দিয়ে পেছন দিকে আসবে সেটা কথা বলেছি, ও রো, মানে ওইখানে এ ছিল, এখানে দিয়েছি আমি ক্রস সেকশন দিয়ে কত দিয়েছি আলফা, রো আলফা ভি স্কোয়ার, এটা মনে রাখবো। এবার আমাদের কোশ্চেন যেটা বলেছে, কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন, এটা আমার ঠিক খেয়াল নেই যে প্রিভিয়াস এর কোশ্চেন কিনা। কোশ্চেনটা কি বলেছে? কোশ্চেনে যেটা বলেছে, আচ্ছা, এটা ধরো একটা কন্টেনার, এই কন্টেনারটা, একটা মনে করো একটা সারফেসের উপর আছে, কোথায় আছে? একটা সারফেসের উপর আছে। আর এইখানে কি আছে? আমাদের একটা হোল টাইপের আছে, এটা কি আছে? একটা হোল টাইপের আছে। আচ্ছা, এই হোলটার এরিয়া বলে দিয়েছে এস, আমি লিখে দিচ্ছি, এস হচ্ছে এরিয়া অফ হোল, এস বলেছে এরিয়া অফ হোল বলেই দিচ্ছে, ঠিক আছে। আর এইখানে যে ভলিউমে লিকুইড আছে, এখানে যে ভলিউমে লিকুইড আছে সেটাকে বলেছে ভি, ভি ইকুয়াল টু ভলিউম অফ লিকুইড, এটাকে বলেছে ভি ইকুয়াল টু ভলিউম অফ লিকুইড, ঠিক আছে। এবার যেটা বলেছে যে এই যে সারফেসটার উপর যেটা আছে, এই সারফেসটা যে কোফিশিয়েন্ট অফ ফ্রিকশন, এটা কোফিশিয়েন্ট অফ ফ্রিকশন, এটা একটা সামথিং কিছু একটা বলে দিয়েছে যে এস এইচ বাই ভি, কোফিশিয়েন্ট অফ ফ্রিকশন, এস আর এইচটা কনস্ট্যান্ট হিসেবে ধর, ওটা নিয়ে মাথা কোনো দরকার নেই, আর ভিটা বলেছে ভলিউম অফ দ্য লিকুইড, এটা বলে দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, কোফিশিয়েন্ট অফ ফ্রিকশন বলে দিয়েছে আমাদের এস এইচ বাই ভি, কোশ্চেনটা দিয়েছে এটা। এবার কি বলেছে? এবার যেটা বলেছে যে জল যদি পড়ে, জলটা যদি এইভাবে যখন পড়বে, তাহলে ও কি করবে? কি একটা ব্যাকওয়ার্ড থ্রাস্ট, বা যেটা বললাম রিয়াকশন ফোর্স ফিল করবে। তাহলে এই জল এইভাবে পড়ছে, জল এইভাবে পড়ছে, ও যে ব্যাকওয়ার্ড যে মোশন করবে, এই ব্যাকওয়ার্ড মোশনে ফাইন্ড আউট দ্য অ্যাক্সিলারেশন, কি বলেছে? ফাইন্ড আউট দ্য অ্যাক্সিলারেশন, মানে এই পুরো সিস্টেমটা ত্বরণ করতে বলেছে, বাংলায় যদি বলি ফাইন্ড আউট দ্য অ্যাক্সিলারেশন। আমার অপশন আছে ভি বাই, শোন, এটা হয়ে গেলে আমি কিন্তু একটু পাঠিয়ে দিস টেলিগ্রামে, এটা আমি ইউটিউবে আপলোড করে দেবো পুরো ভিডিওটা। এটা হচ্ছে জি, আর 5 মিনিট লাগবে, ঠিক আছে। তারপর তুই লিক করে যা, তারপর আমি চাইলে, ওরা চাইলে আমি সার্ভিস টেনশনটা করিয়ে দেবো, আজকে টাইম হতে লাগবে। এস এইচ বাই ভি ইন্টু জি, এই চারটে অপশন বলেছে। আচ্ছা বলো, আমি কোশ্চেন থেকে বোঝাতে পেরেছি? স্যার এখানে এইচটা ওই হোলের হাইটটা না পুরো কন্টেনারের? না, এই এইচটা বলে দিচ্ছে, এইচটা হচ্ছে এইখান থেকে এই হাইটটা, এই হাইটটা বলেছে এইচ। স্যার থার্ড অপশনটা কি আছে? জিরো, জিরো। তোদের আমি শুধু একটা কথা শুধু একটু বলে দিই, তোদের করতে হয়তো সুবিধা হবে। তাহলে আমার যতটা ভলিউমের ওয়াটার আছে, আর ওয়াটারের ডেনসিটি ধরে নিবি তো, আর যখন আমি ক্যালকুলেশন করবো মোশন, তখন তাহলে আমাকে করতে হবে কি, ওপরে একটা কাজ করছি রিয়াকশন ফোর্স এম বা আর ধরে নে, রিয়াকশন ফোর্স আর ধরে নে, আর এইখানে একটা ফোর্স কাজ করছে এমজি, ঠিক আছে। ওয়াটার তো ওয়েটও তো আছে, তাহলে আমাকে বলেছে পুরো ফাইন্ড আউট দ্য অ্যাক্সিলারেশন। তাহলে সিস্টেমটা কোন দিকে যাবে? ব্যাকওয়ার্ডে যাবে, তাহলে ব্যাকওয়ার্ড অ্যাক্সিলারেশন ফাইন্ড করো, ফাইন্ড আউট দ্য ব্যাকওয়ার্ড থার্ড অ্যাক্সিলারেশন। অপশনটা কি লিখেছেন? জিরো, 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 থার্ড অপশন হচ্ছে জিরো, আমার হাতে লেখা তো, এটা লিখছি জিরো। এবার নে,
স্যার মিউএস এর ভ্যালু আপনি এসআর বাই ভি লিখেছেন? এসএইচ বাই ভি, এসএইচ বাই ভি। আচ্ছা এটা বাদ দিয়ে এটা সামথিং কনস্ট্যান্ট টাইপের আছে, আর এইচটা হচ্ছে এই হাইটটা, আর ভিটা হচ্ছে টোটাল ভলিউম অফ দ্য লিকুইড। আমি কি একটু হিন্স দেবো? একটু হিন্স দিলে সুবিধা হবে পুরো সিস্টেমের অ্যাক্সেলারেশন বার করার জন্য। একটু কি হিন্স দেবো? তুই যদি বলিস না, নিজে ট্রাই করবি একটু। ট্রাই করছি। আচ্ছা ট্রাই কর। অপশন কি 4 হবে? অপশন, হ্যাঁ কে বললি? হ্যাঁ অপশন 4 হওয়ার কথা। আচ্ছা আমি একটু বলি, সময় লেগে যাচ্ছে বলে স্যার 10 মিনিট বলে একটু বেশিক্ষণ টাইম। আচ্ছা একটু বলে দিই শোন। আচ্ছা এদিকে শোন, সিস্টেম যেটা দাঁড়াচ্ছে, আচ্ছা পুরো সিস্টেমটা কোন দিকে মুভ করবে? এই দিকে মুভ করবে। এই সিস্টেম যদি এই দিকে মুভ করে তাহলে ফ্রিকশন কোন দিকে হবে? এই দিকে থাকবে। ফ্রিকশনটা কোন দিকে হবে? এই দিকে থাকবে। ঠিক আছে, সিস্টেম যদি এই দিকে মুভ করে তাহলে ফ্রিকশন কোন দিকে থাকবে? এই দিকে। তাহলে এবার তোরা চিন্তা করে দেখ, ইকুয়েশন মোশন থেকে যদি বার করি তাহলে এইখানে যে কাজ করছে সেটা হচ্ছে আমরা বলছি রিয়াকশন ফোর্স, বা এটাকে অনেক সময় বলা হয় থ্রাস্ট ফোর্স, যেটাই বলেছিলাম। তাহলে এই ফোর্সটা এইদিকে, ফ্রিকশন ফোর্স এইদিকে, তাহলে আমরা যদি ইকুয়েশন অফ মোশন তৈরি করি, এফ থ্রাস্ট ফ্রিকশন কত, এফ এস ইকুয়াল টু কত, মাস ইনটু অ্যাক্সেলারেশন, আমরা বলেই দিলাম। আচ্ছা আমি একটু আগে বললাম যে এফ থ্রাস্টের ভ্যালু কত। এফ থ্রাস্টের ভ্যালু হচ্ছে আমাদের, আগে আমরা দেখবো এখান থেকে যদি ভি হয় তাহলে ভি এর ভ্যালু কত আমরা জানি, √2gh, এটা তো আমরা ভ্যালু জানি। ফর্মুলা কি, এফ থ্রাস্টের ভ্যালু কত, রো এ ভি স্কয়ার, এই ফর্মুলা আমরা জানি। আচ্ছা এফ এস মানে কি জানি আমরা, মিউ এস ইনটু আর ইকুয়াল টু কত, এম ইনটু এ। ঠিক আছে, এবার এটাকে লিখছি রো এ। আচ্ছা ভি যদি √2gh হয় তাহলে ভি স্কয়ারের ভ্যালু কত হবে, 2gh। আমি যদি ভুল লিখি আমাকে একটু ধরিয়ে দিবি, মাইনাস মিউ এস, আর মানে কত, কাকে ব্যালেন্স করছে, আমাদের এমজি কে ব্যালেন্স করছে, ইকুয়াল টু এম ইনটু এ। আচ্ছা এখানে একটু আমরা ডেটা নিয়ে নেব। ডেনসিটি বলেছিল ইকুয়াল টু মাস বাই ভলিউম, তাহলে মাসের ভ্যালু কত, ডেনসিটি ইনটু ভলিউম। তাহলে এটাকে ইকুয়েশন এমজিটাকে লিখতে পারি ডেনসিটি ইনটু ভলিউম ইনটু জি। তাহলে এটা ইকুয়েশন হলো দেখ, রো ইনটু এ ইনটু 2gh মাইনাস মিউ এস। মিউ এস এর ভ্যালু কত বলেছে, এই যে এসএইচ বাই ভি, আর এম এর ভ্যালু কত পাচ্ছি আমরা, রো ইনটু ভি ইনটু জি। ভুল হলে আমাকে ধরিয়ে দিবি, রো ইনটু এম এর ভ্যালু কত, রো ইনটু ভি ইনটু এ। এবার আমরা এখান থেকে ক্যালকুলেট করব, এখান থেকে কোনটা ক্যালকুলেট করব আমরা, কি বার করতে বলেছে, অ্যাক্সেলারেশন। তাহলে এখান থেকে এইটাতে কোন অপশনটা আসছে, আমি এটা বোঝাতে পারলাম সবাইকে? এটা কি সবার বোঝা গেল? ঠিক আছে, তাহলে আয়ুষ এটা ক্যালকুলেট করে দেয় কোনটা কোন অপশনটা আসছে দেখ। স্যার ওই যে এফ থ্রাস্ট ওটা একবার একটু বুঝিয়ে দিন না।
মানে এফ থ্রাস্টের ফর্মুলা তো আমি এক্ষুনি এস্টাবলিশ করলাম তো, রো এ ভি স্কোয়ার। স্যার হ্যাঁ ওইটা আরেকবার একটু বুঝিয়ে দিন, ওটা একটু বুঝতে পারছি না। এফ থ্রাস্ট বলতে যেটা বোঝায় সোজা কথা, যেটা হচ্ছে এইখান থেকে যে লিকুইড বেরোচ্ছে তার জন্য যে থ্রাস্ট যে ফোর্সটা, ঠিক আছে? তাহলে আমরা জানি ফোর্স ইকুয়াল টু 1 কি জানি ডিপি বাই ডিটি। তাহলে 1 সেকেন্ড আমরা 1 সেকেন্ডের রেসপেক্টে ক্যালকুলেট করব। তাহলে 1 সেকেন্ডের চেঞ্জ ইন মোমেন্টাম যেটা হবে সেটা কার সাথে সেম হবে? ফোর্সের সাথে সেম হবে। চেঞ্জ ইন মোমেন্টাম, মোমেন্টাম মানে কি জানি আমরা মাস ইনটু ভেলোসিটি। তাহলে এখান থেকে মোমেন্টামটা কার চেঞ্জ হচ্ছে? এই লিকুইডের চেঞ্জ হচ্ছে। তাহলে আমরা মাস আমরা আমরা কি জানি আচ্ছা আমি এটা হচ্ছে আমাদের ইয়ের ফর্মুলা। আমি ইকুয়েশনের কন্টিনিউটি পড়ানোর আগে আমি বলেছিলাম যে রেট অফ ফ্লো অফ লিকুইড কি, এটা যদি আমাদের আলফা হয় আর এখান থেকে লিকুইডের ভেলোসিটি যদি ভি হয়, তাহলে পার সেকেন্ডে কত ভলিউমের লিকুইড এই ক্রস সেকশন দিয়ে পাস করছে সেটা কত? আলফা ইনটু ভি। পার সেকেন্ডে এটা এই ভিটা কিন্তু ভলিউম না, এই ভিটা কিন্তু ভেলোসিটি। তাহলে এইদিকে তার ডেনসিটি ইকুয়াল টু আমরা জানি মাস ইনটু ভেলোসিটি, কি বলছে মাস ইনটু ভলিউম। তাহলে মাসের ফর্মুলা কি? ডেনসিটি, ডেনসিটি রো, আর ভলিউমটা কত পেলাম? ক্রস সেকশন এরিয়া, এটা কিন্তু আমি এখানে বসিয়ে পড়িয়েছি আলফা ইনটু ভি, রো আলফা ভি। তাহলে এম এর জায়গায় যদি বসিয়ে দিই রো আলফা ভি, অলরেডি একটা ভি আছে, তাহলে কত পেলাম? রো আলফা ভি স্কয়ার। এখানে আলফা ধরেনি, এখানে এ ধরেছে, রো এ ভি স্কয়ার। ঠিক আছে এবার? আচ্ছা রো এ হবে না, সরি 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 সরি, এইখানে আমি একটু ভুল করেছি। এইখানে ওরা বলে দিয়েছে এই ক্রস সেকশন এটাকে এস বলেছে। সরি 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 সরি, তাহলে এইটা বলেছে এস, এটা হচ্ছে এস, এটা হচ্ছে এস। এবার যে ক্যালকুলেশনটা আসবে, সরি 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 স্যার অপশন 4। অপশন 4 অপশন 4 আছে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, প্রায় 15 কাছাকাছি আসছে। পরের দিন তাহলে সারফেস টেনশন আর ভিসকোসিটির কিছু ভালো ভালো প্রবলেম আছে, সেগুলো করাবো। আর এটাকে আমি ইউটিউবে কালকের মধ্যে সোহান আছিস তো? এটাকে তুই ইউটিউবে ছেড়ে দিবি। আর যদি বৃহস্পতিবার আগে করে দিতে পারি তাহলে আমি 10টার সময় ক্লাসটা নেবো, আমি নোটিফিকেশন দিয়ে দেবো বৃহস্পতিবার, ঠিক আছে? ওকে ঠিক আছে, আচ্ছা তাহলে এই অবধি থাক মোটামুটি। ওকে রাখছি তাহলে আমি। গুড নাইট সবাইকে। গুড নাইট। থ্যাংক ইউ গুড স্যার। নাইট, গুড নাইট। Thank you, sir. থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ।